আচ্ছা, আমরা আজকের ক্লাস স্টার্ট করছি। সো বেসিক্যালি আজকে থেকে আমরা আমাদের ফ্লাটার যে প্রজেক্টটি ছিল আমাদের হচ্ছে ব্লগ অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটার মধ্যে আমরা হচ্ছে ব্যাক এন্ডের এপিআই ইন্টিগ্রেশন করব। অ্যান্ড আমাদের লারাভেলের একটা এপিআই আমাদের কাছে হচ্ছে ডেভেলপ করা রয়েছে। আমাদের যে হচ্ছে স্ট্যাটিক পোস্টগুলো ছিল, স্ট্যাটিক ডেটাগুলো ছিল, এই সমস্ত ডেটাগুলো এবার আমরা হচ্ছে আমাদের এপিআইস থেকে আমরা হচ্ছে রিসিভ করব, দেন আমরা হচ্ছে আমাদের ইউআইতে শো করাবো। সো এইভাবে আমরা হচ্ছে কন্টিনিউ করতে যাচ্ছি। সো আমরা সরাসরি হচ্ছে ইন্টিগ্রেশনে যাব। সো ইন্টিগ্রেশনের আগে আপনাদের একটা বেসিক ওভারভিউ নেওয়ার জন্য কিছু ভিডিও প্রোভাইড করা হয়েছিল এপিআই সম্পর্কে। সো এপিআইটা আসলে কি, কিভাবে কাজ করতেছে, এই বেসিক জিনিসগুলোর হচ্ছে আপনার বোঝার জন্য ফার্স্টে। সো আশা করি আপনারা হচ্ছে সেই ভিডিওগুলো দেখেছিলেন অ্যান্ড এপিআইয়ের বেসিকটা অলরেডি আপনারা জানেন, বা আপনাদের হচ্ছে কিছুটা আইডিয়া হয়েছে। সো এখন আমি যে কোনো একজনকে হচ্ছে একটু রিকোয়েস্ট করব, আপনার মাইকটা একটু অন করে আমাকে হচ্ছে শর্টে একটু ব্রিফ করবেন যে আসলে আপনি কি বুঝতে পেরেছেন যে এপিআইটা আসলে কি, বা এপিআই কিভাবে কাজ করতেছে, এপিআইয়ের মধ্যে কি কি বেসিক জিনিসগুলো থাকে, এই জিনিসগুলো জাস্ট শর্টে যে কেউ একজন আমাকে একটু ব্রিফ করবেন। কে ব্রিফ করবেন কাইন্ডলি একটু হচ্ছে তার হ্যান্ডটা রেজ করুন ফার্স্টে। জি, জয়দীপ ভাই, আপনি কাইন্ডলি একটু মাইকটা অন করে আপনি হচ্ছে কন্টিনিউ করুন। হ্যালো ভাই, শোনা যাচ্ছে? জি ভাই, শুনতে পাচ্ছি। ভাই, এপিআইটা মূলত হচ্ছে একটা রিকোয়েস্ট সেন্ড করা হয় সার্ভারের কাছে। এটাই। আর এপিআইটা মেথডের মাধ্যমে কাজ করে। বেসিক পাঁচটা মেথড হলো: গেট, পোস্ট, পুট, প্যাচ আর ডিলিট। এর ভিতরে গেট যে মেথডটা আছে, এটার মাধ্যমে আমরা সার্ভার থেকে এপিআই পাই, গেট মেথডের মাধ্যমে। আর পোস্ট মেথডটার মাধ্যমে আমরা সার্ভারে সার্ভারে এপিআই পোস্ট করি। আর পুট যে মেথডটা আছে, এটার মাধ্যমে আমরা এপিআই আপডেট করি, সরি ডাটা আপডেট ডেটা। করি, হুম। ডেটা আপডেট করি। প্যাচটাও সেম ভাবেই ফুটের মতোই ডেটা আপডেট করা হয়। আর ডিলেট মেথড তো ডিলেট করা হয় এপিআই ডেটাটা। ওকে। অ্যান্ড এপিআইয়ের মধ্যে আসলে বেসিক কী কী ডিটেলসগুলো থাকতে পারে, বা আহ, এই সম্পর্কে কি হচ্ছে আইডিয়া নিয়েছেন? এপিআই লিঙ্কের কথা বলছেন ভাই? জি। হ্যাঁ ভাই, এপিআই লিঙ্কের ভিতরে আপনার ফার্স্ট অফ অল থাকে প্রোটোকল, যেটা আমাদের এইচটিটিপিএস হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, যেটা ওটা থেকে। দেন একটা ডোমেন নেম থাকে। হুম। দেন একটা এক্সটেনশন থাকে, যেমন .com, .in, এরকম অনেক এক্সটেনশন আছে ওইটা। দেন আমরা যে এপিআইটা যে সার্ভার থেকে রিকোয়েস্ট করছি, সেই সার্ভারের একটা পাথ থাকে। জি। দেন যে এপিআইটা আমরা রিকোয়েস্ট করছি, তার একটা প্যারামিটার থাকে। ওকে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ জয়দীপ ভাই। অ্যান্ড এগেইন থ্যাঙ্কস আপনাকে হচ্ছে সাহস করে জিনিসগুলো ব্রিফ করার জন্যে। সো এই জিনিসটাই আসলে প্রয়োজন, যে সাহস করে একটু ট্রাই করবেন। যে কোনো কিছু ভুল হলে অবশ্যই তো আমরা হচ্ছে সেটা কারেকশন করবো, এখানে তো আমরা শিখতেই আসছি। সো এই ছোট্ট ছোট্ট সাহসগুলোই আপনাদের হচ্ছে অনেক বেশি হেল্পফুল হবে আশা করি। সো আশা করি জয়দীপ ভাইয়ের এই ব্রিফ থেকে যারা যারা এপিআইয়ের বেসিকটা না জানেন বা এখন পর্যন্ত হচ্ছে দেখেননি, বেসিক একটা ওভারভিউ আপনারা নিয়ে ফেলেছেন যে এপিআইটা আসলে কিভাবে কাজ করতেছে, বা এপিআইয়ের মাধ্যমে আমরা কি করি, কি কি রিকোয়েস্ট থাকে। স্টিল আপনারা কেউ যদি হচ্ছে ইনডিপথ বুঝতে চান, সেক্ষেত্রে আপনারা হচ্ছে একটা ভিডিও ফলো আপ করতে পারেন। অলরেডি আমি হচ্ছে ভিডিওটা আপনাদের আহ, হচ্ছে সাপোর্ট গ্রুপে প্রোভাইড করেছিলাম। অ্যান্ড আপনারা যেটা করতে পারেন, youtube.com-এ এসে আপনারা জাস্ট সার্চ করতে পারেন প্রোগ্রামিং ওয়ার্ম হোল। এই চ্যানেলের ভিডিওটাই বেসিক্যালি আমি হচ্ছে প্রোভাইড করেছিলাম নোমান ভাইয়ের পারমিশন নিয়ে। সো আমার এই চ্যানেলের একটা প্লে লিস্ট আছে, আপনার হচ্ছে এপিআইয়ের ইন্টিগ্রেশন প্লে লিস্ট। এই প্লে লিস্টের মধ্যে এই যে অ্যাবাউট এপিআই যে ফার্স্টের যে, আচ্ছা এই যে ফ্লাটার এপিআই বাংলা টিউটোরিয়াল, Parakeet AI is an এর মধ্যে আপনাদের এই যে অ্যাবাউট এপিআই প্যারামিটার্স অ্যান্ড মেথড, এই যে ভিডিওটা 23 মিনিটের যে ভিডিও, এই ভিডিওটা যারা এখন পর্যন্ত দেখেননি,
আমি সাজেস্ট করব এই ভিডিওটা ফার্স্টে দেখে দেন আপনারা হচ্ছে এপিআইটাকে হচ্ছে ইন্ডিকেশনের জন্য যাবেন। যদিও আজকে আমরা হচ্ছে এপিআই ইন্ডিকেশন কন্টিনিউ করব, বাট স্টিল এই ভিডিওটা দেখার মাধ্যমে এপিআইয়ের বেসিক ডিটেলসগুলো বা এপিআই সম্পর্কে আপনারা হচ্ছে ইন্টার একটা ওভারভিউ পেয়ে যাবেন যে এপিআইয়ের মধ্যে আসলে কিভাবে ডেটা থাকে, কোন জিনিসটুকুকে আমরা কি বলতেছি, কোন জিনিসের ইউজ কেস কি, অ্যান্ড কি মেথডে আমরা হচ্ছে এপিআইগুলোকে হিট করি একসাথে এই জিনিসগুলো। অ্যান্ড বাদ বাকি যে হচ্ছে আপনাদের ভিডিওগুলো লাইক হিট এপিআই, গ্যাচ রিকোয়েস্ট, এগুলো তো হচ্ছে আমরা কন্টিনিউ করব হচ্ছে আমাদের এই ভিডিওগুলোতেই, এই ক্লাসগুলোতেই। বাট স্টিল আপনারা হচ্ছে চাইলে এই ভিডিওগুলো হচ্ছে দেখে কন্টিনিউ করতে পারেন। এইখানে আমরা যেটা করেছিলাম, আমরা হচ্ছে প্রত্যেকটা স্টেপ একটা করে সেপারেট করে হচ্ছে দেখিয়েছিলাম। লাইক ফার্স্টে আমরা হচ্ছে র ডেটা নিয়ে কাজ করেছি, দেন আস্তে আস্তে করে আমরা হচ্ছে স্ট্রাকচার ওয়াইজ হচ্ছে এপিআইগুলোকে ইন্টিগ্রেশন করেছি। সো চাইলে এটা ফলো আপ করতে পারেন, অ্যান্ড সাথে আমাদের এই ক্লাসগুলো ফলো আপ করতে পারেন। সো ক্লাসের মধ্যে আসলে ডিউরেশনটা তো হচ্ছে খুবই শর্ট থাকে, সো দ্যাটস ওয়াই একদম ডিপলি আসলে বোঝানো পসিবল না। সো ফ্লাটার এপিআই বাংলা টিউটোরিয়াল যে প্লেলিস্টটা, এই প্লেলিস্টটা আশা করি আপনাদের খুব বেশি হেল্প করবে যদি একদম ডিপলি বুঝতে চান, বা হচ্ছে আপনাদের বেসিক সহ ডিটেলসের সমস্ত কিছু যদি বুঝতে চান, আশা করি এই জিনিসটা ফলো করতে পারেন। ওকে, সো এটা কোনো প্রমোশন না। আমি হচ্ছে ভিডিওটা প্রোভাইড করার আগেই আমি নোমান ভাইকে হচ্ছে বলে দেন ভিডিওটা প্রোভাইড করেছিলাম। সো চাইলে এটা ফলো আপ করতে পারেন। ওকে, থ্যাংক ইউ। আমরা হচ্ছে কন্টিনিউ করি। অ্যান্ড তাহলে আপনারা তো হচ্ছে অলরেডি জানেনই যে এপিআইটা আসলে কি, বা এপিআইয়ের মধ্যে কি জিনিস থাকে। লাইক এপিআইয়ের মধ্যে হচ্ছে একটা প্রোটোকল থাকবে লাইক এইচটিটিপি বা এইচটিটিপিএস, অ্যান্ড একটা ডোমেন নেম, একটা এক্সটেনশন, এপিআই কোন ইন্ড পয়েন্টে বা কোন পাথের মধ্যে আমরা হিট করব সেই পাথটা, অ্যান্ড সাথে যদি আমরা কোনো প্যারামিটার্স দিতে চাই ইউআরএল এর মধ্যে, সেই প্যারামিটার্সগুলো, এই জিনিসগুলো তো হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে কভার আপ করতে পেরেছি মেবি। সো চলুন আমরা হচ্ছে বেসিক একটা গ্যাচ মেথডের এপিআই আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করব আজকে আমাদের এই প্রজেক্টটিতে। সো এটা হচ্ছে আমাদের এক্স ব্লক নামে একটা প্রজেক্ট। এই প্রজেক্টের ইউআই ডিজাইন কিন্তু আমরা হচ্ছে এর আগেই করে রেখেছিলাম। সো এর মধ্যে কিন্তু আমাদের অথেন্টিকেশনের পার্ট আছে। আমরা যদি দেখি, এর আগে কিন্তু আমরা হচ্ছে অথেন্টিকেশন নিয়ে কাজ করেছিলাম অলরেডি। সো আমাদের রাউট পেজ অ্যান্ড ইনিশিয়াল হচ্ছে, আচ্ছা, স্ল্যাশ স্ক্রিন থেকে আমরা গিয়েছিলাম, স্ল্যাশ কন্ট্রোলার, অ্যান্ড এইখানে হচ্ছে আমাদের লগ ইন। আচ্ছা, এই ডিজাইনগুলো কিন্তু হচ্ছে আমরা অলরেডি কভার আপ করে রেখেছিলাম। সো আচ্ছা, আমাদের একটা ইরোড দিচ্ছে। আচ্ছা, চলুন আগে ইরোডটাকে ফিক্স করে নেই। আচ্ছা, ইরোডটা দেওয়ার কারণ আছে, আমাদের ওই যে একটা ইউজ করছিলাম, কি বলে, ওই যে পোস্টের জন্য টেক্সট ফিল্ড টাইপের একটা ডিজাইন হচ্ছে আমরা করেছিলাম। সো ওইটার জন্য মেবি কোনো একটা এরর পাচ্ছে। অফ সিকিউর ফিল্ড ক্যান নট বি মাল্টি লাইন। ওকে, বুঝতে পেরেছি। সো আমাদের যাইতে হবে হচ্ছে শেয়ার্ড উইজেটস, কাস্টম, টেক্সট ফিল্ড উইজেট, অ্যান্ড আমাদের ম্যাক্স লাইন। আচ্ছা, ম্যাক্স লাইন যদি আমাদের ইজ পাসওয়ার্ড হয় সেক্ষেত্রে ম্যাক্স লাইন হচ্ছে নাল, আদারওয়াইজ সে হচ্ছে ম্যাক্স লাইনটাই নেবে। অফ সিকিউর টেক্সট ম্যাক্স লাইনস 1, অফ সিকিউর টেক্সট ক্যান নট বি মাল্টিপল লাইন, আমরা এইখানে ওইটাই ইউজ করি। আচ্ছা, স্টিল ইরর পাচ্ছি। আচ্ছা, এখানে ইররটা বেসিক্যালি দিচ্ছে আমাদের এই পাসওয়ার্ডটা হচ্ছে অফ সিকিউর টাইপ।
এই যে এটা হচ্ছে অফ সিকিউর। সো অফ সিকিউর যে ইয়াগুলো থাকে, ফিল্ডগুলো থাকে, সেটা হচ্ছে আপনার মাল্টিপল ফিল্ড হইতে পারে না। সো দ্যাটস ওয়াই এররটা দিচ্ছে। মিন লাইন অ্যান্ড ম্যাক্স লাইন। আচ্ছা ভাই, এখানে একটা প্রশ্ন করব। শিওর। এই মডিউলের ভিতরে মানে একসাথে সব স্ক্রিন, এখানে আর একটা ফোল্ডার মানে অথেন্টিকেশন, ওইটার ভিতরে সাইন আপ লগইন ওইমনি করা যাবে? করা যাবে। করার সময় তো অলরেডি হচ্ছে এটা আমি আপনাদের বলে দিয়েছিলাম। করলে ওই যে পাতে সমস্যা হয়, মানে রাউটে দেখলাম আজকে। আচ্ছা, রাউটের মধ্যে আপনার যেটা করতে হবে, এই যে রাউটসে যাবেন, অ্যাপ রাউটস, এইখানে বেসিক্যালি ইরোরটা পাবেন। সেটা হচ্ছে এই যে পাথের মধ্যে দেখবেন যে পাথ, লাইক আপনি ইউজ করছেন হচ্ছে অথ নামে একটা ফোল্ডার, সেক্ষেত্রে পাথ হবে এইরকম, পাথ ডট অথ প্লাস দেন আপনার হবে হচ্ছে পাথ ডট আপনার অথ রেজিস্টার বা অথ লগ ইন, যেটাই হোক। সো আপনি জাস্ট এই যে প্রথমের যে অংশটুকু পাথ ডট অথ প্লাস এই অংশটুকু কেটে শুধুমাত্র এইটুকু রাখবেন, পাথ অ্যান্ড অথ রেজিস্টার, তাহলেই হচ্ছে আপনার কাজ করবে। বুঝতে পেরেছেন? বুঝছি, হয় না কি আর বলবো। হবে না কেন? না হওয়ার কোনো কারণ নাই। না হইলে হচ্ছে স্ক্রিনশট দিয়েন, অবশ্যই হবে। আপনার ইন্টিগ্রেশনে মেবি কোনো একটা সমস্যা আছে, দ্যাটস ওয়াই এরর পাচ্ছেন বা কাজ করে না। আপনি ট্রাই করেন, ট্রাই করে আমাকে হচ্ছে আউটপুট দেখায়েন যে কীভাবে ইন্টিগ্রেশন করতেছেন। আচ্ছা, আমাদের এই ইরোডটার জন্য মেবি তাহলে একটা কাজ করি, নালটাকে বাদ দিয়ে যদি 1 1 করে দেই, ম্যাক্স লাইনও 1, মিনিমাম লাইনও 1, যদি ইজ পাসওয়ার্ড টাইপ হয়। আমরা কি এইটা ইউজ করেছিলাম লগ ইন ভিউতে? এটা হচ্ছে পাসওয়ার্ড, ইজ পাসওয়ার্ড ট্রু, দ্যাট মিনস এটা হচ্ছে অফ সিকিউরড। হ্যাঁ, ওকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লগ ইন স্ক্রিনটা। সো এখানে আমাদের ইউজার ইমেলটা প্রোভাইড করবে অ্যান্ড পাসওয়ার্ডটা প্রোভাইড করবে, অ্যান্ড লগ ইনে ক্লিক করলে তার রিকোয়েস্টটা হচ্ছে এইবার আমাদের সার্ভারে যাবে। সো এই টাইপের কিছু একটা আমাদের করতে হবে। দেন সাইন আপের ক্ষেত্রেও সেম থিং, আমাদের ইউজার হচ্ছে ডিটেলসগুলো এখানে দিবে, দেন হচ্ছে সে রেজিস্টার করবে। আচ্ছা, রেজিস্টার স্ক্রিনটা একটু মডিফিকেশন করা লাগবে। আমি হচ্ছে কিছুটা চেঞ্জ করেছিলাম, সো এটা আমি মডিফিকেশন করে নিবনি, প্যারা নাই। আচ্ছা, সো এই যে ইউজার লগ ইন করবে আর ইউজার হচ্ছে রেজিস্টার করবে, সো ইউজারের লগ ইন আর রেজিস্টারের ক্ষেত্রে ইউজার যেটা করতেছে বা এই ফ্লাটার এন্ড থেকে বেসিক্যালি যেটা হচ্ছে, আমি সার্ভারকে রিকোয়েস্ট পাঠাচ্ছি। সো রিকোয়েস্ট পাঠানোর ক্ষেত্রে সার্ভারকে আমি হচ্ছে পোস্ট রিকোয়েস্টে হচ্ছে ডেটা দিব তাকে। আর যদি আমি সার্ভারকে বলি যে ভাই তুমি আমাকে কোনো একটা ডেটা দাও, সেক্ষেত্রে আমি তাকে হচ্ছে বলবো যে ভাই তোমার মেথডটা হবে হচ্ছে গেট, শুধুমাত্র আমি তোমার কাছ থেকে ডেটা নিব। আমি তোমাকে প্রথমে বলবো যে তুমি আমাকে ডেটা দাও, তুমি হচ্ছে ডেটা দিবা। সো এপিআইটা বেসিক্যালি আপনার এপিআইয়ের আসলে আপনার এই ডিপ ওইভাবে আমি যেতে চাচ্ছি না। অলরেডি হচ্ছে যদি ভিডিওটা দেখে থাকেন অলরেডি জানেন। সো আসলে অত বেশি প্যাঁচাচ্ছি না। সো এপিআই বেসিক্যালি অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। সো এটার ফুল ফর্ম, এটা বেসিক্যালি আমরা হচ্ছে ব্যাকএন্ড থেকে ডেটা নিয়ে আসি। একটা শর্ট এক্সাম্পল যদি দেই, মেবি আমার হচ্ছে এক্সিস্টিং ভিডিওতেও সেম কথাটাই বলা হয়েছে। সো আমরা কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে যখন হচ্ছে কোনো একটা খাবার অর্ডার দেই, সো ওয়েটারটা বেসিক্যালি হচ্ছে এপিআই। সো ওয়েটারের মাধ্যমে আমরা খাবারটাকে অর্ডার দিচ্ছি, অ্যান্ড আমরা যে খাবারগুলোকে অর্ডার দিচ্ছি এই অর্ডারগুলো হচ্ছে রিকোয়েস্ট, অ্যান্ড আমাদের অর্ডারটা গিয়ে কি হচ্ছে, রান্না হচ্ছে। সো এই যে রান্নার প্রসেসটা, এটা হচ্ছে রিকোয়েস্টের কোয়েরি, ডেটাবেসের মধ্যে বা আদার্স যে কোনো কোয়েরি সে হচ্ছে এক্সিকিউট করতেছে, দ্যাট মিনস রান্না করতেছে। অ্যান্ড এগেইন ওয়েটার আমাদের কিচেন থেকে যে খাবারটা আমাদের কাছে এনে দিচ্ছে, এইটা হচ্ছে রেসপন্স। সো এই এপিআইয়ের বেসিক একটা ওভারফ্লো যদি আমরা বলতে চাই, এই টাইপের হচ্ছে বেসিক্যালি সে কাজ করতেছে। ওকে, সো সার্ভার থেকে ডেটা আনার জন্য আমরা হচ্ছে গেট মেথডের এপিআই হচ্ছে ইউজ করব। সার্ভারকে ডেটা দেওয়ার জন্য আমরা হচ্ছে পোস্ট মেথডের হচ্ছে এপিআই বা রিকোয়েস্ট
ব্যবহার করব। সো আজকে আমরা যেহেতু একদমই ফার্স্ট এপিআইয়ের ইন্ডিকেশনে, সো আমরা সরাসরি হচ্ছে এই ইসে না যাই, কী বলে, পোস্টে না যাই, লাইক ইউজারের ইমেল, দেন হচ্ছে ইউজারের পাসওয়ার্ড দিয়ে সে হচ্ছে লগ ইন করবে, এই কাজগুলোতে আমরা নর্মালি হচ্ছে এখনই না যাই। আমরা আগে কি করি, একদম বেসিক একটা গ্যাট মেথডের এপিআই, সেই এপিআই থেকে আমরা ডেটা নিয়ে আসবো অ্যান্ড আমাদের ইউজার ইন্টারফেসের মধ্যে সেই ডেটাগুলোকে আমরা শো করাবো। সো দেন আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে অথেন্টিকেশন করবো অ্যান্ড দেন সেই ইউজারই শুধুমাত্র সেই পোস্টগুলোকে এক্সিকিউট করতে পারবে। সো দ্যাট মিনস এখানে বেসিক্যালি যেটা হচ্ছে, আমরা শুধু গ্যাট মেথডের এপিআইটাকে আজকে ইন্টিগ্রেশন করব উইদাউট অথেন্টিকেশন। এটা হচ্ছে পাবলিক ডেটা, এক কথায় যে কেউ চাইলে হচ্ছে এক্সিকিউট করাইতে পারবে। আচ্ছা, আমাদের টেক্সট ফর্ম ফিল্ডের মধ্যে ম্যাক্স লাইন আর মিনিমাম লাইন এই জিনিসটা নালেবল না, এটার মধ্যে ডিফল্ট একটা ভ্যালু থাকবে যেটা হচ্ছে 1। ওকে, তো এখন মেবি এটা হ্যাঁ আচ্ছা, একটু আগে এটা নালেবল ছিল দেখে, নাল অবস্থায় ছিল, যেমন দেখেন এই যে ক্লিক করলে এটা হচ্ছে আপনার এই যে এক্সপ্যান্ড হচ্ছিল। সো আমরা অ্যাকচুয়ালি এটা চাচ্ছি না। সো ডিফল্ট একটা ভ্যালু থাকবে ম্যাক্স অর মিন, যেটা হচ্ছে 1। সো এর মিনিমাম লাইনও হবে 1, ম্যাক্স লাইনও হবে 1। ওকে, সো আমরা সরাসরি চলে যাই আমাদের হোম স্ক্রিনে। যেহেতু আমরা হচ্ছে হোম স্ক্রিনের মধ্যেই আমাদের যে আজকের গ্যাট মেথডের যে ডেটাগুলো, সেই ডেটাগুলোকে হচ্ছে শো করাতে চাচ্ছি। সো আমরা সরাসরি সেখানে চলে যাই। http আচ্ছা, সো আমাদের কাছে অলরেডি একটা হচ্ছে প্রিমেড এপিআই করা আছে অ্যান্ড সেটা হচ্ছে আমরা লোকাল সার্ভারে রান হচ্ছে বর্তমানে, আমরা হচ্ছে লোকাল সার্ভারে এক্সিকিউট করাচ্ছি অ্যান্ড সরাসরি ফ্লাটারে এক্সিকিউট করার আগে আমরা হচ্ছে এই এপিআইটার রেসপন্স বা এই এপিআইটার যে রেসপন্সের টাইপ বা প্যারামিটারগুলো, এইগুলো আমি হচ্ছে আগে দেখে নিতে পারি ইউজিং এপিআই টেস্টিং টুল। লাইক পোস্টম্যান ইউজ করতে পারি, আর গেট মেথডের ক্ষেত্রে উইদাউট অথেন্টিকেশন যদি থাকে আমরা হচ্ছে সরাসরি ব্রাউজারে হিট করতে পারি। সো আমি হচ্ছে পোস্টম্যান ইউজ করতেছি আমার এপিআইটাকে টেস্ট করার জন্য। অ্যান্ড পোস্টম্যানটা কীভাবে ইউজ করবেন ওইটাও আমরা হচ্ছে ওই বেসিক যে ক্লাসটা ছিল আপনাদের দিয়েছিলাম ওর মধ্যে হচ্ছে কভার আপ করা হয়েছে। সো যাতে আপনাদের ইন্ডিকেশনের টাইম ওয়েস্ট না হয়, দ্যাটস ওয়াই আমি হচ্ছে আগেই আপনাদের ভিডিও দিয়ে নিয়েছিলাম। ওকে, সো আমাদের সময় যেহেতু শর্ট, অ্যান্ড আমরা 10টা থেকে স্টার্ট করেছি অ্যান্ড 1 ঘন্টা আমরা হচ্ছে কন্টিনিউ করব, দ্যাট মিনস 11টা পর্যন্ত। আচ্ছা, আমাদের যে এপিআইটা বর্তমানে লোকাল সার্ভারে রান হচ্ছে, সেইটা রান হচ্ছে আমাদের এই পোর্টের মধ্যে, হুইচ ইজ আমাদের লোকাল সার্ভারের পোর্ট 127.0.0.1 অ্যান্ড আমাদের একটা পোর্টের মধ্যে রান হচ্ছে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে 6001। সো এই ইন্টার জিনিসটুকু হচ্ছে আমাদের ডোমেইনের ইউআরএল বলতে পারেন। সো যারা হচ্ছে আমার ওই ভিডিওটা দেখেছিলেন, এইটুকু হচ্ছে প্রোটোকল, এইটুকু হচ্ছে আমাদের ডোমেইন। ওকে, অ্যান্ড এটা হচ্ছে একটা পোর্টের মধ্যে এক্সিকিউট হচ্ছে। সো আমার এই পোর্টটা বেসিক্যালি আমি এখানে ইউজ করতেছি। সো এই ইন্টার জিনিসটি হচ্ছে আমাদের বেজ ইউআরএল। ওকে, অ্যান্ড আমার সার্ভারের মধ্যে যে ইন্ড পয়েন্টটা বা যে পাথের মধ্যে আমরা হিট করব ডেটা নেওয়ার জন্য, সেটা হচ্ছে API/post। আমার এই নামে একটা হচ্ছে ইন পয়েন্ট বা পাথ আমার সার্ভার সাইডে হচ্ছে রেজিস্টার্ড আছে। এই এপিআইটাই এক্সিকিউট করার মাধ্যমে আমরা আমাদের সার্ভারে যতগুলো পোস্ট আছে সেই পোস্টগুলোকে আমরা হচ্ছে দেখতে পারবো। সো চলেন আমরা হচ্ছে হিট করি অ্যান্ড মেক শিওর আমাদের যে রিকোয়েস্ট টাইপ সেটা হচ্ছে গেট, কারণ আমাদের এই এপিআইটা হচ্ছে গেট মেথডের একটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। আমরা যদি পোস্ট মেথড দিয়ে হিট করি, দেখেন আমাদের ইরর দিবে। এই যে আমাদের বলতেছে পোস্ট মেথড হচ্ছে সাপোর্ট করবে না, যেহেতু আমরা হচ্ছে গেট মেথডে এই এপিআইটাকে হিট করতে হবে বলেছি অলরেডি, অ্যান্ড সার্ভারেও আমরা হচ্ছে ওইভাবেই রেজিস্টার করে রেখেছি। সো অন্য কোনো মেথডে এটা হচ্ছে কাজ করবে না। ওকে, সো মেথড গেট, অ্যান্ড এইবার যদি সেন্ড করি,
আচ্ছা আমরা একটা এরর পাচ্ছি, একটু ওয়েট প্লিজ। পোস্ট কন্ট্রোলার, ওকে এখন এক্সিকিউট করি। এই যে দেখেন আমাদের যতগুলো হচ্ছে পোস্ট ছিল সমস্ত পোস্টগুলো কিন্তু আমরা এখানে পেয়ে গেছি, অর্থাৎ আমাদের সার্ভারের মধ্যে যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্ট কিন্তু এই যে আমাদের এখানে দেখাচ্ছে এই যে। ওকে, সো এইটা হচ্ছে একটা আমাদের জেসন টাইপের একটা রেসপন্স আমরা পাচ্ছি, অ্যান্ড এই জেসনের মধ্যে বেসিক্যালি কি ভ্যালু আকারে সে হচ্ছে ডেটাগুলো প্রোভাইড করতেছে। অ্যান্ড আমাদের প্রথম একটা কি হচ্ছে এখানে দুইটা কি বা দুইটা অবজেক্ট ফার্স্টে আসতেছে, একটা হচ্ছে মেসেজ যেটার মধ্যে একটা স্ট্রিং ভ্যালু পাচ্ছি, আরেকটা হচ্ছে ডেটা যেটার মধ্যে আমরা একটা অ্যারে পাচ্ছি। ওকে, সো এই অ্যারের মধ্যে আবার মাল্টিপল অবজেক্ট আছে। সো এই যে এক একটা মডেল, অ্যান্ড এর মধ্যে ওই স্পেসিফিক এক একটা সিঙ্গেল পোস্টের ডেটা বা আমাদের পোস্টের ডেটাগুলো বা যে কোনো সিঙ্গেল অবজেক্ট এখানে হচ্ছে আছে। আচ্ছা আরেকটা মিনিট, আমাদের অথরের যে ডেটা এই ডেটাটা আসতেছে না। আচ্ছা আমরা অথরের ডেটাটা সহ নিয়ে আসবো। সো আমরা যাব হচ্ছে পোস্ট মডেল, পাবলিক ফাংশন, অথর, return this belongs to user class author id। আচ্ছা এখন যদি আমি হচ্ছে এই এপিআইটাকে আবারও হিট করি, সো একটু আগে দেখেন এই যে অথরের ডেটাগুলো কিন্তু পাচ্ছিলাম না, এখন মেবি পাওয়ার কথা, দেখি ট্রাই করে। হ্যাঁ এখন দেখেন এই প্রত্যেকটা পোস্টের মধ্যে একটা অথরের আইডি আছে, যেমন এই যে অথর আইডি 4, অ্যান্ড পরেরটায়ও মেবি, হ্যাঁ পরেরটায়ও 4, সবগুলোতেই 4 নাকি না, এই যে দেখেন এটাতে 2। সো এই অথর আইডির উপর বেস্ড করে সার্ভার কি করতেছে বা আমাদের ব্যাকএন্ড সাইট কি করতেছে, সে হচ্ছে কোয়েরি করতেছে, কোয়েরি করে সেই অথরের ডেটাটা আবার আমাকে হচ্ছে জেসন আকারে অবজেক্ট হিসেবে এখানে প্রোভাইড করতেছে। এই যে অথর, তার নেম, তার ইমেল, তার স্টেটাস। সো এই বেসিক ডিটেলসগুলো বেসিক্যালি আমরা হচ্ছে আমাদের ইউআইতে এবার হচ্ছে ইমপ্লিমেন্ট করব। সো এর আগে শুধু ডেটা ছিল, আমরা হচ্ছে কন্ট্রোলার থেকে আমরা স্ট্যাটিকভাবে ডেটা দিয়েছিলাম, বাট এখন আমরা কন্ট্রোলার থেকে নিব না, সরাসরি ডেটাগুলো আমরা হচ্ছে আমাদের এই এপিআই রেসপন্স থেকে নিব। ওকে ওকে, সো আমরা এবার আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাই। অ্যান্ড ফার্স্টে আমরা যেটা করতে পারি, আমাদের যেহেতু এই যে এপিআইগুলো সেই এপিআইটা ফর এক্সাম্পল বর্তমানে আমরা টেস্টিংয়ের মধ্যে রেখেছি, সো একটা ডোমেনের মধ্যে আছে। সো যখন লাইভ সার্ভারে হোস্ট করব তখন ডোমেনটা চেঞ্জ হবে, অ্যান্ড ফিউচারেও যদি কখনো অন্য কোনো সার্ভারে বা অন্য কোনো ডোমেনে ট্রান্সফার করি সেক্ষেত্রেও আমাদের বেস ইউআরএলটা চেঞ্জ হবে, বাট বাদ বাকি যা কিছু আছে সব কিছু সেমই থাকবে। সো আমরা যেটা করতে পারি, এটাকে আরেকটু সুন্দরভাবে সাজানোর জন্য আমরা ইউটিলসের মধ্যে অ্যাপ কনফিগ নামে যে ডার্ট ফাইলটা নিয়েছিলাম এর মধ্যে ধরেন আমরা হচ্ছে যেটা করতে পারি স্ট্যাটিক, আমরা হচ্ছে এপিআই বেস ইউআরএল নামে একটা হচ্ছে স্ট্রিং ডেটা এখানে রেখে দিব। সো এটা হচ্ছে বেস ইউআরএল ইজ ইকুয়াল আমাদের সার্ভারের যে বেস ইউআরএলটা বা আমাদের যে ডোমেইন অ্যাড্রেস সেই ডোমেইন অ্যাড্রেসটা। সো ফর নাও আমার সার্ভারটা রান হচ্ছে HTTP প্রোটোকলে, অ্যান্ড আমাদের লোকাল সার্ভারে 127.0.0, অর সরাসরি আমরা হচ্ছে এইভাবে বলতে পারি যে লোকাল হোস্ট, অ্যান্ড আমার পোর্টে রান হচ্ছে একটা 6001 পোর্টে। সো এই জিনিসটুকু আপনাদের ব্যাকএন্ড ডেভেলপার যে থাকবে, অর্থাৎ যে আপনাকে এপিআই প্রোভাইড করবে, সে এই সমস্ত কিছু আপনাকে প্রোভাইড করে দিবে। সো এটা নিয়ে আসলে আপনাদের প্যারা খাওয়ার কিছু নাই। অ্যান্ড কোন কোন রিকোয়েস্টের জন্য কোন ইন্ড পয়েন্টে আপনারা হিট করবেন, ওই ইন্ড পয়েন্টের মধ্যে কী কী ডেটা সহ আপনাদের দিতে হবে, বা আপনার হচ্ছে হেডার্সের মধ্যে কি প্রোভাইড করতে হবে না হবে, সমস্ত কিছু হচ্ছে ব্যাকএন্ড ডেভেলপার বা এপিআই ডেভেলপার আপনাকে হচ্ছে ডক হিসাবে প্রোভাইড করে দিবে।
সো সেই অনুযায়ী আমরা হচ্ছে আমাদের ফ্লাটারের মধ্যে ইন্টিগ্রেশন করব। ওকে, এটা হচ্ছে আমাদের বেজ ইউআরএল। সো ইন ফিউচার যদি আমাদের চেঞ্জ করা দরকার হয়, আমরা জাস্ট এই জিনিসটার মধ্যে এসে চেঞ্জ করব, লাইক ইয়োর ডোমেইন ডট কম। সো দ্যাটস ইট, আমাদের ইন্টায়ার সার্ভারের মধ্যে সমস্ত জায়গা থেকে হচ্ছে এই ইউআরএলটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, আমরা আরেকটা কাজ করতে পারি, আমাদের প্রত্যেকটা রিকোয়েস্টের মধ্যে এপিআইয়ের জন্য একটা হচ্ছে প্রিফিক্স আছে বা ইন্ড পয়েন্ট হচ্ছে ডিফাইন করা আছে, হুইচ ইজ /API। সো বেজ ইউআরএল /API। সো আমরা এইটাকে রেজিস্টার করে রাখতে পারি। সো আমরা বলতে পারি যে API URL ইজ ইকুয়াল আমাদের যে বেজ ইউআরএলটা আমরা এইমাত্র রেজিস্টার করলাম সেই বেজ ইউআরএল স্ল্যাশ আমাদের /API। ওকে, সো এইবারে কিন্তু আমাদের অ্যাকচুয়াল যে এপিআই ইউআরএল সেই এপিআই ইউআরএলটা আমরা হচ্ছে এখানে পেয়ে গেলাম। সো এরপরে আমরা কি করব, জাস্ট আমরা আমাদের যে ইন্ড পয়েন্টগুলো সেই ইন্ড পয়েন্টগুলোকে এখানে হচ্ছে রেজিস্টার করব। ওকে, আমরা চাইলে সেপারেট আরেকটা ফাইল ক্রিয়েট করতে পারি যে এপিআই ইন্ড পয়েন্টস নামে, আর আমরা সরাসরি যখন হচ্ছে রিকোয়েস্টটা করব তখনও হচ্ছে এক্সিকিউট করাইতে পারি, সমস্যা নাই, আমরা হচ্ছে স্ট্যাটিক তখন লিখেও দিতে পারবো। ওকে, সো আপাতত আমি এইভাবেই রাখছি। সো আমার কাছে হচ্ছে এখানে বেজ ইউআরএল আছে অ্যান্ড এপিআই ইউআরএল আছে। ওকে, আর কেউ যদি কোনো কিছু না বোঝেন সেক্ষেত্রে কাইন্ডলি হ্যান্ড রেজ করে আমাকে হচ্ছে আস্ক করবেন। আচ্ছা, সো ফ্লাটার বাই ডিফল্ট কোনো ধরনের হচ্ছে রিকোয়েস্ট, আই মিন এই HTTP রিকোয়েস্ট বা সার্ভার রিকোয়েস্ট বা এই ধরনের কোনো রিকোয়েস্ট হচ্ছে সে বাই ডিফল্ট হচ্ছে করতে দেয় না, বা রিকোয়েস্ট করার জন্য কোনো ধরনের সিস্টেম নাই। সো আমাদের যেটা করতে হবে, এক্সটার্নাল কিছু প্যাকেজ রয়েছে, সেই প্যাকেজগুলোর মাধ্যমে আমরা হচ্ছে আমাদের ফ্লাটার অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে আমরা HTTP রিকোয়েস্ট বা আদার্স রিকোয়েস্টগুলোকে এক্সিকিউট করাইতে পারি। সো একটা পপুলার প্যাকেজ হচ্ছে HTTP। সো আমরা যদি pub.dev-এ যাই, সো এটা হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড। ফার্স্টে আপনারা হচ্ছে যদি ইজিয়েস্ট ওয়েতে করতে চান সেক্ষেত্রে HTTP দিয়ে স্টার্ট করতে পারেন, বাট রিকমেন্ডেড যে আপনার যখন প্রোডাকশনে বা একটু ইন্টারমিডিয়েট লেভেল থেকে কাজ করবেন সেক্ষেত্রে হচ্ছে ডায়ো নামে আরেকটা প্যাকেজ রয়েছে, সেই প্যাকেজটা ইউজ করার জন্য। সো HTTPর থেকে এটা হচ্ছে আরও বেটার পারফরমেন্স দিবে, সাথে হচ্ছে প্যারামিটার্সগুলো মোর দ্যান কন্ট্রোল আপনার হচ্ছে HTTP থেকে বেশি পাবেন। আচ্ছা, সো ফর নাও আমরা HTTP দিয়ে কন্টিনিউ করছি। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন HTTP অ্যান্ড ডায়ো দুইটাই চলে আসে, অ্যান্ড ডায়োর ডাউনলোড হচ্ছে 2.51 মিলিয়ন অ্যান্ড HTTPর হচ্ছে 8.56 মিলিয়ন। সো ফার্স্ট টাইম আমরা হচ্ছে HTTP দিয়ে কন্টিনিউ করছি। ওকে, অ্যান্ড এই প্যাকেজের ডকুমেন্টেশনের মধ্যে আমাদের ইন্টায়ার ইউজ কেসগুলো দেখতে পাচ্ছি, লাইক আমরা কীভাবে ইউজ করব না করব। লাইক ইম্পোর্ট করার ক্ষেত্রে আমরা হচ্ছে ইম্পোর্ট করব HTTP, একটা অ্যালিয়াস সেট করব লাইক HTTP। সো এইভাবে ধরে আমরা হচ্ছে কল করতে পারবো। সো রিকোয়েস্টগুলো কীভাবে হবে, রিকোয়েস্টের রেসপন্সের মধ্যে আমরা কীভাবে অ্যাকসেপ্ট করব না করব, সমস্ত কিছু এখানে ডিটেলস তারা হচ্ছে প্রোভাইড করে দিয়েছে। বাট আমরা হচ্ছে জাস্ট কী করব, প্যাকেজটাকে কপি করি, বাদ বাকি যে কাজ আছে সব কিছু আমরা হচ্ছে আমাদের ফ্লাটার সাইট থেকে আমরা হচ্ছে কন্টিনিউ করবো আস্তে আস্তে। ওকে, সো আমরা pubspec.yml-এ যাচ্ছি, অ্যান্ড আমরা যেটা করব আমাদের HTTP যে প্যাকেজটা সেই প্যাকেজটা নিয়ে আমরা জাস্ট পাবগেট করব। ওকে, সো আমাদের কিন্তু এই HTTP যে প্যাকেজ সেই প্যাকেজটা আমাদের প্রজেক্টের মধ্যে অলরেডি ইনস্টলড, অ্যান্ড এইবার আমরা আমাদের এই ফ্লাটার প্রজেক্ট থেকে আমরা HTTP রিকোয়েস্টগুলো কন্টিনিউ করতে পারবো ইউজিং দিস HTTP প্যাকেজ। ওকে, সো প্রথমে চলুন আমরা হচ্ছে আমাদের হোম স্ক্রিনের মধ্যে যাই, মডিউলস, হোম, ভিউস অ্যান্ড হোম ভিউ। সো আমাদের হোম ভিউর মধ্যে বেসিক জিনিসগুলো ছিল, লাইক একটা হচ্ছে কাস্টম অ্যাপ বার আছে আমাদের, অ্যান্ড আমাদের লিস্ট ভিউ ডট বিল্ডার,
অ্যান্ড আমরা রিটার্ন করতেছি একটা কাস্টম ব্লক কার্ড, অ্যান্ড এই ব্লক কার্ডের মাধ্যমে আমাদের এই ডেটাগুলো আসতেছে ফ্রম আমাদের কন্ট্রোলার, এই স্ট্যাটিক ডেটাগুলো নিচ্ছি। বাট এখন থেকে আমরা হচ্ছে এই স্ট্যাটিক ডেটাগুলো ইউজ করব না, আমরা সরাসরি আমাদের যে এপিআই ডেটা আছে সেই এপিআই ডেটাগুলো ইউজ করব। সো এপিআই ডেটা ইউজ করার জন্য আমাদের তো আগে এপিআইটাকে হিট করতে হবে। সো ফ্লাটারে ফার্স্টে আমরা এপিআই হিট করব, দেন এপিআই থেকে যে রেসপন্স পাবো সেই রেসপন্সগুলোকে প্রসেস করব, অ্যান্ড দেন সেই রেসপন্সের উপর বেস্ট করে আমরা হচ্ছে আমাদের যে ধরনের ডেটা যেভাবে লাগবে সেইভাবে হচ্ছে আমরা ইউআইতে বিল্ড আপ করব। ওকে, সো অ্যাপের মধ্যে আমরা একটা কাজ করতে পারি, অ্যাপ ডেটা এর মধ্যে আমরা সার্ভিসেস নামে একটা ডাইরেক্টরি ক্রিয়েট করতে পারি, সার্ভিসেস। অ্যান্ড এর মধ্যে ফর এক্সাম্পল আমরা হচ্ছে এপিআই সার্ভিসেস নামে একটা ডার্ট ফাইল ক্রিয়েট করছি, এপিআই সার্ভিসেস। ওকে, সো এই ক্লাসের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের যে এপিআই রিকোয়েস্টগুলো সেই রিকোয়েস্টগুলোকে এক্সিকিউট করব। বাট আজকে যেহেতু ফর দ্য ফার্স্ট টাইম আপনারা হচ্ছে এপিআই ইন্টিগ্রেশন করতেছেন, সো দ্যাটস ওয়াই আপনাদের এই হার্ড কোড করে সমস্ত কিছু দেখাচ্ছি। বাট এটা প্রোডাকশন টাইপে বা প্রফেশনাল গ্রেডে যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে এপিআইয়ের ক্লায়েন্ট হ্যান্ডেলিং, দেন এপিআই রেসপন্স হ্যান্ডেলিং, এই জিনিসগুলো প্রফেশনালি মডিউলার টাইপ করে করে আপনারা হচ্ছে কাস্টম বা রিউজেবল টাইপে হচ্ছে এখানে কন্টিনিউ করবেন। সো আমি আপনাদের একটা রিসোর্স প্রোভাইড করবো ইনশাল্লাহ। বাট আজকে যেহেতু টোটালি ফর দ্য ফার্স্ট টাইম, সো আমি একদম হার্ড কোড করে দিচ্ছি। সো আমি একটা ক্লাস নিচ্ছি, নাম দিচ্ছি এপিআই সার্ভিস, অ্যান্ড এই ক্লাসের মধ্যে আমার যতগুলো রিকোয়েস্ট থাকবে, লাইক আমার হচ্ছে পোস্টের জন্য একটা রিকোয়েস্ট, দেন আমার হচ্ছে লগ ইনের জন্য একটা রিকোয়েস্ট, সিঙ্গেল পোস্ট গেট করার জন্য একটা রিকোয়েস্ট। সো এই রিকোয়েস্টগুলোকে আমরা হচ্ছে এক একটা করে এখানে হিট করব। সো এই যে এখানে যে কাজটা করতেছিলাম যে পোস্টম্যানে এই ইউআরএলটার মধ্যে আমরা গেট মেথডে এই সার্ভারকে সেন্ড করতেছি একটা রেসপন্সের জন্য, অ্যান্ড সেই রেসপন্সের বডিটা কিন্তু এই যে আমরা এখানে পাচ্ছি। সো এই কাজটুকু আমরা হচ্ছে এবার এইখানে করব, অর্থাৎ আমাদের এপিআই সার্ভিসেসের মধ্যে এই কাজটা করব। আচ্ছা, সো এপিআই রিকোয়েস্ট করার জন্য আমরা কি ইউজ করতেছি, এইচটিটিপি প্যাকেজ। অ্যান্ড আমরা প্রথমে আমাদের প্যাকেজটাকে ইম্পোর্ট করব। সো ইম্পোর্ট এইচটিটিপি, বাট এই এইচটিটিপি প্যাকেজ ইম্পোর্টের সাথে আমরা হচ্ছে একটা এলিয়াস প্রোভাইড করে দিব একে, যে কোন নাম ধরে আমরা অ্যাকচুয়ালি এই এইচটিটিপি প্যাকেজটাকে হচ্ছে ব্যবহার করব। সো আমরা বলবো অ্যাস এইচটিটিপি অর যে কোনো নামে আমরা হচ্ছে এখানে বলতে পারি, অ্যান্ড এই নাম ধরেই বেসিক্যালি আমাদের হচ্ছে এই এইচটিটিপি প্যাকেজের যে ফাংশনগুলো সেই ফাংশনগুলোকে ব্যবহার করতে হবে অ্যাকচুয়ালি। ওকে, সো আমি এটাকে বলে দিচ্ছি এইচটিটিপি। ওকে, অ্যান্ড আমাদের কাছে জাস্ট একটা সিম্পল ক্লাস আছে। এই ক্লাসের মধ্যে আমি এইবার চাচ্ছি একটা নতুন রিকোয়েস্ট করতে, যে রিকোয়েস্টটার মাধ্যমে আমরা আমাদের সার্ভারে যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্টকে আমরা হচ্ছে গেট করব বা ফেচ করে নিয়ে আসব। সো অবভিয়াসলি এটা হচ্ছে একটা ফিউচার টাইপ রিকোয়েস্ট। কারণ কি, কারণ আমরা এপিআইতে হচ্ছে রেসপন্স দিচ্ছি, সেই রেসপন্সটা প্রসেস হচ্ছে, মানে আমরা ওয়েটারকে বলে দিচ্ছি, সে যাচ্ছে রান্না করতেছে, দেন আমার কাছে নিয়ে আসতেছে। সো এই যে সময়টা, এই সময়টা আমাদের হচ্ছে ওয়েট করতে হবে, অ্যান্ড আমাদের দেন আমরা কোনো একটা রেসপন্স পাবো। সো এটা হচ্ছে ফিউচারের একটা ডেটা বা ফিউচার টাইপ ডেটা। সো এই রিকোয়েস্টটার ক্ষেত্রে আমরা এখানে বলবো তাকে যে তোমার রিটার্ন টাইপটা হচ্ছে ফিউচার, অ্যান্ড এর ফাংশনের নামটা আমরা দিয়ে দিচ্ছি লেটস সে ফেচ অল পোস্ট। অ্যান্ড এইটা যেহেতু ফিউচার টাইপ একটা ফাংশন, সো অবভিয়াসলি আমরা হচ্ছে এখানে অ্যাসিনক্রোনাইজ বা অ্যাসিঙ্ক যে মেথড সেই কিওয়ার্ডটা এখানে আবার হচ্ছে ব্যবহার করব এই ফাংশনের সাথে। সো এইবারে সে এই ফাংশনটা কিন্তু বোঝাচ্ছে যে এর মধ্যে যাই কিছু হোক না কেন সে হচ্ছে আমাকে ফিউচার টাইপ একটা ডেটা সে রিটার্ন করবে। ওকে, পারফেক্ট। সো এখন এইখানে বেসিক্যালি আমাদের এই রিকোয়েস্টটাকে এক্সিকিউট করাইতে হবে, অর্থাৎ এই পোস্টম্যানের মধ্যে আমরা এইটুকু হচ্ছে আমাদের বেজ ইউআরএল, এটা হচ্ছে আমাদের এপিআইয়ের পাথ, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ইন্ড পয়েন্ট। সো এই ইন্ড পয়েন্টের মধ্যে আমরা হচ্ছে হিট করতেছিলাম গেট মেথড ব্যবহার করে। সো এই সেম কাজটা আমরা হচ্ছে এবার এইখানে করব।
সো কী ব্যবহার করতেছি, এইচটিটিপি, অ্যান্ড এইচটিটিপিকে আমরা কল করব এইচটিটিপি নামে। ওকে, সো আমরা এখানে লিখতেছি এইচটিটিপি। আমরা যদি ডট দেই, দেখেন এইচটিটিপির যে মেথডগুলো, সেই মেথডগুলো আমরা পেয়ে যাচ্ছি। সো ফর এক্সাম্পল আমরা হচ্ছে পুট মেথড ইউজ করতে পারি, পোস্ট মেথড ইউজ করতে পারি, প্যাচ মেথড ইউজ করতে পারি, ডিলিট ইউজ করতে পারি, অ্যান্ড গ্যাট ইউজ করতে পারি। সো আমাদের এই যে ইন্ড পয়েন্টটা অর্থাৎ পোস্ট, এই ইন্ড পয়েন্টটা কিন্তু হচ্ছে গেট মেথডের একটা হচ্ছে এপিআই ইন্ড পয়েন্ট। সো আমরা কি করব, এখানে বলবো যে এইচটিটিপি ডট গেট, অর্থাৎ আমি গেট মেথডে একটা এপিআই হিট করতে চাচ্ছি। ওকে, সো এই গেট আবার একটা হচ্ছে ইউআরআই টাইপের ডেটা নেয়। আমরা যদি দেখি, এই যে ইউআরআই টাইপের একটা ইউআরএল সে হচ্ছে আমাদের থেকে হচ্ছে অ্যাকসেপ্ট করবে, অ্যান্ড এর রিটার্ন টাইপটা হচ্ছে ফিউচার টাইপ রেসপন্স। সো আমরা বলতেছিলাম কিন্তু যে এটা হচ্ছে আমাদের একটা ফিউচার টাইপ রিকোয়েস্টই হচ্ছে। সো এই যে গেট অর্থাৎ এইচটিটিপি গেট যে মেথডটা, এ আমাকে হচ্ছে ফিউচার টাইপের একটা রেসপন্স আমাকে সে হচ্ছে এনে দিবে। সো আমরা ফিউচার টাইপ রেসপন্স যেহেতু দিবে, সো আমরা অ্যাওয়েট করব এই রেসপন্সটা অ্যাকসেপ্ট করার জন্য, অ্যান্ড ধরেন আমরা হচ্ছে একটা ভ্যারিয়েবলের মধ্যে সেই রেসপন্সটাকে স্টোর করে রাখতেছি। ওকে, সো নাম দিচ্ছি রেসপন্স, অ্যান্ড এর মধ্যে আমরা হচ্ছে রেসপন্স টাইপে একটা ডেটা পাবো। ওকে, সো এইবার হচ্ছে ইউআরএল। সো ইউআরএলটা বেসিক্যালি আমাদের এই ইউআরএলটার মধ্যে যাইতে হবে, মানে এই ইউআরএলে আমরা হচ্ছে এইবার আমাদের রিকোয়েস্টটাকে এক্সিকিউট করাবো। ওকে, সো সে যেহেতু ইউআরআই নিচ্ছে, সরাসরি কিন্তু আমরা এখানে কোনো স্ট্রিং টাইপের ডেটা দিতে পারবো না, সে আমাকে ইরোর দিবে। সো আমরা কি বলবো, আমরা স্ট্রিং ডেটাকে ইউআরআইতে কনভার্ট করব বা পার্স করব। সো সেইটা করার জন্য আমরা হচ্ছে এখানে লিখতে পারি ইউআরআই ডট পার্স, অ্যান্ড দেন আমাদের হচ্ছে সেই স্ট্রিং ডেটাটা বা সেই স্ট্রিং যে আমাদের এপিআই ইন পয়েন্টটা, সেই ইন পয়েন্টটা। সো আমাদের ইন পয়েন্টটা কী ছিল, আমাদের অ্যাপ কনফিগের মধ্যে অ্যাপ কনফিগ ডট এপিআই ইউআরএল নামে আমাদের কাছে হচ্ছে একটা হচ্ছে ভ্যারিয়েবল ক্রিয়েট করা ছিল, যে ভ্যারিয়েবলটা অ্যাকচুয়ালি আমাদের সেই বেজ ইউআরএলে স্ল্যাশ এপিআই পর্যন্ত সে হচ্ছে এক্সিকিউট করাচ্ছে। সো এরপরে আমাদের যে অংশটুকু অর্থাৎ অ্যাকচুয়াল যে ইন পয়েন্ট অর্থাৎ পোস্ট, সো আমরা একে বলবো যে তুমি ভাই এবার আমার এই ইন্ড পয়েন্টের মধ্যে হিট করবা। সো পোস্ট। ওকে, সো এইবার কিন্তু অ্যাকচুয়ালি সে হচ্ছে আমাকে এই ইন্টার এই জিনিসটুকু দিল, অর্থাৎ এই ইউআরএলটুকু দিল, এইটা। আচ্ছা, একটা কাজ করি, আমরা অ্যাপ কনফিগের মধ্যে এই স্ল্যাশটাকে কেটে দেই, অ্যান্ড স্ল্যাশটা আমরা ইউজ করব এইখানে। ওকে, সো সেম থিং, সে হচ্ছে ফার্স্টে কী করলো, সে চেক করতেছে আমাদের অ্যাপ ইউআরএল স্ল্যাশ পোস্ট। সো দ্যাট মিন্স আমাদের অ্যাপ ইউআরএল হচ্ছে বেজ ইউআরএল স্ল্যাশ এপিআই, অ্যান্ড আমাদের বেজ ইউআরএলটা হচ্ছে আমাদের যে সার্ভারের ইউআরএল বা বেজ ইউআরএল, সেই সার্ভারটা যেখানে আমাদের এই ব্যাকএন্ড এপিআইটা হোস্ট করা আছে। সো এর সব কিছু কম্বিনেশনে আমরা এই টাইপের একটা রেসপন্স বা এই টাইপের একটা ডেটা হচ্ছে এখানে ইউআরআই ডট পার্সের মধ্যে প্রোভাইড করতেছি। ওকে, সো এই পর্যন্ত কি আপনারা সবাই ক্লিয়ার, নাকি কারো কোনো কোশ্চেন আছে? জি ভাইয়া বুঝছি। ওকে, খুব পারফেক্ট। সো এইবার চলেন আমরা হচ্ছে একটা কাজ করি, আমরা প্রিন্ট করি। আগে প্রিন্ট করব কি, আমরা রেসপন্সের পোস্টম্যানে যদি দেখি, আমরা কিন্তু এই যে ডেটাগুলো দেখতেছিলাম, এই ডেটাগুলো কিন্তু অ্যাজ এ বডি ডেটা আমরা হচ্ছে দেখতেছি, মানে বডি রেসপন্স অ্যান্ড জেসন টাইপে আমরা হচ্ছে রেসপন্সগুলোকে পাচ্ছি। ওকে, সো আমরা যদি এখানে রেসপন্সে যাই, ডট দেই, দেখেন এই রেসপন্সের বডি টাইপের একটা ভ্যারিয়েবল আমরা পাবো বা প্যারামিটার পাবো। সো এর মধ্যে বেসিক্যালি এই যে রেসপন্সের যে বডিগুলো আমরা র আকারে চেক করলাম, এই সেম টাইপের বডি রেসপন্স আমরা পাবো। সো আমরা একবার প্রিন্ট করে দেখি, অ্যান্ড এই যে ফেচ অল পোস্ট, এইটা কিন্তু কোনো জায়গায় আমাদের কল করা নাই, মানে এই ফাংশনটা কোথাও কল নাই। সো আমাদের যেটা করতে হবে, এই ফেচ অল পোস্ট এই ফাংশনটাকে কোনো একটা জায়গায় কল করতে হবে। সো আপাতত যেহেতু আমরা জাস্ট ডিবাগটা চেক করতে চাচ্ছি, সো চেক করার জন্য চলেন একটা কাজ করি, আমরা মেইন ডট ডার্টে এই মেইন ফাংশনের মধ্যেই আপাতত কল করে রাখি, জাস্ট রেসপন্সটা একটু চেক করার জন্য। দেন আমরা হচ্ছে এটা নিয়ে কন্টিনিউ করব,
অ্যান্ড আরেকটা কাজ করব, আমরা হচ্ছে এই ফাংশনটাকে স্ট্যাটিক টাইপের ফাংশন করে দিতে পারি, সো ইজিলি আমরা অ্যাক্সেস করতে পারবো। সো এপিআই সার্ভিসেস ফেচ অল পোস্ট। ওকে, এইবার আমরা হচ্ছে ইন্টার সার্ভারটাকে বা অ্যাপটাকে আরেকবার হট রিস্টার্ট করি অ্যান্ড আমরা টার্মিনালটা চেক করি যে আমরা অ্যাকচুয়ালি কী টাইপের রেসপন্স পাচ্ছি। অ্যান্ড বুম, আমরা একটু আগে পোস্টম্যানের মধ্যে যে টাইপের রেসপন্সগুলো পাচ্ছিলাম বা যেভাবে ডেটা পাচ্ছিলাম, ঠিক একইভাবে আমরা কিন্তু আমাদের এই ফ্লাটার থেকেও আমরা হচ্ছে সেই ডেটাগুলোই রিসিভ করতে পারতেছি। দ্যাট মিন্স আমাদের ফার্স্ট যে স্টেপটা ছিল এপিআই ইন্ড পয়েন্টে এক্সিকিউট করা বা হিট করা, সেটা কিন্তু আমরা সাকসেসফুলি করতে পেরেছি। ধরেন আমরা কোনো একটা ইরোর এখানে হচ্ছে দিচ্ছি যে পোস্ট, আমরা ইন পয়েন্টটাকে হচ্ছে এখানে ইনভ্যালিড দিয়েছি, সো সেক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে ইরোর পাবো। দেখেন একটু আগে ডেটা দিচ্ছিল, বাট এখন হচ্ছে ডেটা পাবো না, আমরা এখানে ইরোর পাবো। এই যে আমরা কিন্তু ইরোর পাচ্ছি যে নট ফাউন্ড। সো আমার হচ্ছে লারাভেল সাইটে কোনো ধরনের ইরোর হ্যান্ডেলিং জেসন রেসপন্স দেওয়া নাই, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে জাস্ট র এইচটিএমএল আকারে ডেটা পাচ্ছি। বাট আমরা বুঝতে পারতেছি যে ইরোর আসতেছে, অ্যান্ড যখন হচ্ছে ঠিকঠাক আমরা সমস্ত কিছু ইউজ করতেছি, তখন আমরা কিন্তু সাকসেসফুলি আমরা ডেটাগুলোকে পেয়ে যাচ্ছি। ওকে, এই রেসপন্সের মধ্যে আরেকটা জিনিস আছে, সেটাও খুব বেশি ইম্পর্ট্যান্ট আমাদের জন্য, উইচ ইজ স্ট্যাটাস কোড। সো প্রত্যেকটা রেসপন্সের রিকোয়েস্টের সাথে আপনারা একটা করে স্ট্যাটাস কোড পাবেন। লাইক যখন কোনো একটা রেসপন্স হচ্ছে সাকসেস হবে, মোস্ট অফ কেস সাকসেসের রেসপন্স কোডটা হবে হচ্ছে 200। দ্যাট মিন্স রেসপন্সটা ওকে। একটু আগে যেরকম আমাদের দিচ্ছিল হচ্ছে নট ফাউন্ড, সো নট ফাউন্ডের রেসপন্স কোডটা হচ্ছে 404, বা সার্ভার ইরোরের ক্ষেত্রে 500 বা 501, এই টাইপের অনেক ধরনের স্ট্যাটাস কোড রয়েছে। বাট মোস্ট অফ দ্য টাইম আমাদের সাকসেস রেসপন্সের স্ট্যাটাস কোডটা হচ্ছে 200। সো আমরা হচ্ছে এইখানে বেসিক্যালি চেক করব যে আসলে কিভাবে বুঝবো যে আমাদের যে রিকোয়েস্টটা করতেছি, এই রিকোয়েস্টটা আসলেই ঠিকঠাক কাজ করতেছে। সো এইটা বোঝার জন্য আমরা হচ্ছে এই স্ট্যাটাস কোডটা চেক করব। সো আমরা বলবো যে ইফ আমাদের রেসপন্সের স্ট্যাটাস কোড যদি 200 হয়, দ্যাট মিন্স আমাদের রিকোয়েস্টটা সাকসেস, রিকোয়েস্ট সাকসেস। এলস সে কী করবে, বলবে ধরেন রিকোয়েস্ট ফেইল্ড। ওকে, এইবার চলেন আমরা হচ্ছে আবারও রান করি অ্যান্ড দেখি কি বলে। আমাদের বলতেছে রিকোয়েস্ট ফেইল্ড। আচ্ছা সরি, রিকোয়েস্ট ফেইল্ড কেন বলতেছে? কেউ একজন মাইক অন করে বলুন আমাকে এইবার। 200 জায়গায় পেয়ে গেছে। আচ্ছা, এইখানে দেখেন আমি 200 দিইনি, আমি চেক করতেছি কি 20। সো আমরা হচ্ছে এখানে 200 ইউজ করব। ওকে, সো আমাকে বলতেছে রিকোয়েস্ট ইজ সাকসেস। ওকে, সো এটা হচ্ছে আমাদের বেসিক হচ্ছে কন্ডিশন চেক, যে আসলে আমাদের যে রিকোয়েস্টটা, সেই রিকোয়েস্টটার স্ট্যাটাসটা আসলে কি, সে আদৌ হচ্ছে রেসপন্সটা সাকসেসফুলি প্রোভাইড করতে পারছে নাকি কোনো ধরনের ইরোর আছে। সো এই জিনিসগুলো আমরা হচ্ছে এই স্ট্যাটাস কোডের মাধ্যমে চেক করব। বাট অনেক ক্ষেত্রে আমাদের এই স্ট্যাটাস কোডটাও ডিফারেন্ট আসতে পারে। ফর এক্সাম্পল, যদি সার্ভার এন্ডের ভাষায় বলি, সেক্ষেত্রে কোনো একটা ডেটা যখন ক্রিয়েট হয়, লাইক আপনারা কোনো একটা নতুন পোস্ট ক্রিয়েট করছেন বা পোস্ট মেথড ইউজ করে নতুন কোনো একটা ডেটা ক্রিয়েট করতেছেন বা ইউজার রেজিস্টার করতেছেন, সো এই যে ক্রিয়েটেড যে ডেটা, এই ক্রিয়েটেডের রেসপন্স কোডটা হচ্ছে 201। সো অনেক ক্ষেত্রে 201ও দিতে পারে এই ক্রিয়েটেড বা রেজিস্ট্রেশন সাকসেস রেসপন্স কোড হিসাবে। সো অবভিয়াসলি যদি এই ধরনের কোনো কিছু থাকে, সেইগুলো অবশ্যই মেনশন করে দিবে আপনার যে ব্যাকএন্ড ডেভেলপারটা থাকবে, সে আপনাকে প্রপার ডক অবশ্যই প্রোভাইড করবে। সো এই জিনিসটা একটু জাস্ট চেক করবেন। সব সময় যে আপনাদের স্ট্যাটাস কোডটা 200ই হবে এরকম কিছু না, এটা চেঞ্জ হইতে পারে। এটা হচ্ছে আপনার ব্যাকএন্ডের উপরে ডিপেন্ড করে যে ব্যাকএন্ড আপনাকে কিভাবে ডেটা দিচ্ছে, কোন স্ট্যাটাস কোডের মাধ্যমে ডেটা দিচ্ছে। ধরেন আমি হচ্ছে কিছুটা চেঞ্জ করলাম, এখন যদি আমি হচ্ছে রান করি, দেখেন বলবে যে রিকোয়েস্ট ফেইল্ড। এই দেখেন রিকোয়েস্ট ফেইল্ড বলতেছে, বাট আমি কিন্তু আমার এইখানে কোনো কিছু চেঞ্জ করিনি।
বাট আমি যদি পোস্টম্যানে হিট করি, একটু আগে স্ট্যাটাস কোডটা ছিল 200, বাট এখন যদি সেন্ড করি দেখেন আমাকে রেসপন্স সাকসেসফুলি দিচ্ছে, বাট আমি হচ্ছে স্ট্যাটাস কোডটা চেঞ্জ করে দিয়েছি 400। সো এই সমস্ত ক্ষেত্রে আমার সাকসেস রেসপন্স গেট করার জন্য আমাকে এইখানে বলতে হবে যে স্ট্যাটাস কোড যখন 400 হবে সেক্ষেত্রে হচ্ছে আমাদের রিকোয়েস্টটা সাকসেস। সো এটা জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদের বোঝানো। সো 400 অ্যাকচুয়ালি হচ্ছে এটা ইরোরের একটা স্ট্যাটাস কোড। 200 থেকে 300-র মধ্যে হচ্ছে আপনাদের সাকসেস স্ট্যাটাস কোডটা বা রেসপন্স কোডটা থাকে। ওকে, সো আমি এটা আবার চেঞ্জ করে দিচ্ছি 200। অ্যান্ড ওকে, সো আমাদের ফার্স্ট স্টেপ ডান। অ্যান্ড আমরা যদি এখানে দেখি আমরা সেম এই ধরনের ডেটাগুলোই কিন্তু এখানে ইউজ করেছে। লাইক আমরা হচ্ছে স্ট্যাটাস কোডটা একটু আগে চেক করলাম, অ্যান্ড রেসপন্সের বডিটাও আমরা হচ্ছে এখানে চেক করে নিয়েছি। সো সমস্ত কিছু আমাদের বর্তমানে ইনিশিয়ালি ডান। সো আমরা যেটা করব, আমরা হচ্ছে এইবার ডেটাটাকে রিটার্ন করব। সো আমরা কিন্তু এই যে যখন রেসপন্সটা সাকসেস হচ্ছিল তখন রেসপন্সের যে ডেটাটা পাচ্ছিলাম, লাইক রেসপন্স এর বডি, এই বডিটা কিন্তু অ্যাকচুয়াল একটা স্ট্রিং টাইপের ডেটা। বাট আমরা যদি একটু আমাদের পোস্টম্যানটা আবার দেখি, আমরা কিন্তু একটা স্ট্রিং ডেটা পাচ্ছি না, আমরা একটা জেসন টাইপের ডেটা পাচ্ছি। সো জেসন থেকে সরি, আমরা স্ট্রিং থেকে জেসনের ডেটা কনভার্ট করার জন্য একটা মেথড ইউজ করতে পারি, হুইচ ইজ জেসন ডিকোড। সো এটা কী করবে, আপনার স্ট্রিং ডেটা থেকে জেসন ফরম্যাটে সে হচ্ছে ডেটাটাকে কনভার্ট করে দিবে। সো আমাদের যে বেসিক ভিডিওটা প্রোভাইড করা হয়েছিল সেখানে এই ইন্টার জিনিসগুলো ডিপলি আপনাদের হচ্ছে এক্সপ্লেইন করা হয়েছে। সো আশা করি যারা দেখেছেন অলরেডি এই জিনিসটা জানেন। ওকে, সো আমরা যেটা করব, আমরা আগে এই ফাংশনের রিটার্ন টাইপটা হচ্ছে একটু চেঞ্জ করি। সো এটা কিন্তু রিটার্ন টাইপ আপনারা অবভিয়াসলি জানেন যে ভয়েড, বা ধরেন আমি যদি বলি যে স্ট্রিং, সেক্ষেত্রে এই ফাংশনটা অবভিয়াসলি কোনো একটা স্ট্রিং টাইপের ডেটা রিটার্ন করতে হবে। সো এইখানে আমি বলবো যে তোমার রিটার্ন টাইপটা হচ্ছে ফিউচার লিস্ট। ওকে, ফিউচার লিস্ট টাইপের তার কোনো একটা ডেটা আমাকে মাস্ট বি প্রোভাইড করতেই হবে। ওকে, আমরা লিস্টের টাইপটাও বলে দিতে পারি যে তোমার টাইপটা হচ্ছে ডাইনামিক, বা যদি স্পেসিফাই করে দিতে চাই যে কোনো টাইপ, সে টাইপগুলো আমি হচ্ছে এখানে স্পেসিফাই করে দিব। ওকে, তাহলে আমার এখানে রিটার্ন করতে হবে কি, রিটার্ন। সো আমরা বলতেছি যে ভাই তোমাকে আমি রিটার্ন করব হচ্ছে লিস্ট আকারের একটা ডেটা বা লিস্ট টাইপের যে কোনো একটা ডেটা। সো আমি যদি পোস্টম্যান দেখি আমার লিস্টটা আসলে আছে কোথায়, অ্যাকচুয়ালি আমি কোন লিস্টটাকে রিটার্ন করতে চাচ্ছি, আমি চাচ্ছি আমার এই ডেটার মধ্যে যে লিস্টটা আছে সেই লিস্টটাকে। আমার কিন্তু রেসপন্সটা পাচ্ছি, পুরা রেসপন্সটা হচ্ছে এইটা, এর মধ্যে ইনক্লুডেড আমার মেসেজ, আমার ডেটা, আদার্স আরও যে কোনো কিছু থাকতে পারে। বাট আমি চাচ্ছি শুধুমাত্র আমার এই ডেটার মধ্যে যে ভ্যালুগুলো আছে বা যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটাকে দেখাইতে। অনেক ক্ষেত্রে আপনাদের এই ধরনের নাও থাকতে পারে, লাইক মেসেজ থাকবে না, ডেটা থাকবে না, সরাসরি আপনার হচ্ছে একটা অ্যারে আকারে আপনার হচ্ছে ডেটা রিটার্ন হয়ে যাবে। সো সেই ক্ষেত্রেও আপনাদের ক্ষেত্রে কিন্তু ওইভাবেই ম্যানেজ করতে হবে। সো আমি আগে ইন্ডিকেশনটা দেখাই, দেন আপনাদের বলে দিচ্ছি। এই জিনিসটা নিয়ে অনেকেই প্যারা খাচ্ছিলেন, মানে আমার আগের যে ক্লাসগুলো আমি করিয়েছি অন্য ব্যাচে, তারা হচ্ছে এইখানে এসে বেসিক্যালি প্রবলেমে পড়তেছিল। ওকে, সো আমি যেটা করব, আমি যদি সরাসরি বলি যে আমি রিটার্ন করব রেসপন্সের বডি, সেক্ষেত্রে কিন্তু ইরর পাবো, কারণ রেসপন্সের বডিটা কিন্তু অ্যাকচুয়াল একটা লিস্ট ডেটা না, এটা কি একটা স্ট্রিং টাইপের ডেটা। সো আমি কি করব, আমি স্ট্রিং ডেটাটাকে জেসন ডেটাতে হচ্ছে কনভার্ট করব। সো কনভার্ট করার জন্য কি ইউজ করব বলছিলাম, আমরা হচ্ছে জেসন ডিকোড ইউজ করব। সো জেসন ডিকোড নামে একটা ফাংশন, এর মাধ্যমে আমরা জেসনটাকে ডিকোড করব, অর্থাৎ স্ট্রিং ভ্যালু থেকে আমরা হচ্ছে কনভার্ট করব একটা অবজেক্ট ডেটাতে বা একটা জেসন ডেটাতে। সো আমরা রেসপন্সের বডিটাকে এখানে ডিকোড করব। আচ্ছা, আমরা যদি প্রত্যেকটা জিনিস আপনাদের একটু প্রিন্ট করে দেখাই, লাইক র
রেসপন্স ডেটা টাইপ। আচ্ছা, আমরা অ্যাকচুয়াল যে রেসপন্সের বডিটা পাচ্ছি এই বডির ডেটা টাইপটা হচ্ছে স্ট্রিং অ্যান্ড প্রিন্ট JSON decoded data type। সো আমরা JSON ডিকোড করব রেসপন্স এর বডি। ওকে, অ্যান্ড আমরা একটা কাজ করব, এই ফিউচার যে লিস্ট এইটা হচ্ছে নালেবল। কেন নালেবল? কারণ এই যে যখন কোনো একটা ইরর পাবো তখন সে কি রিটার্ন করবে এখানে অ্যাকচুয়ালি। সো আমরা যেহেতু হার্ড কোডে করতেছি, সো দ্যাটস ওয়াই আপাতত নালেবল দিচ্ছি। বাট যখন হচ্ছে রিকোয়েস্ট ভ্যালিডেশন ইউজ করব, অ্যাকসেপশন ইউজ করব, এই সমস্ত কিছু তখন সেইভাবে হচ্ছে ম্যানেজ করব। বা সরাসরি এইভাবেও বলতে পারি যে আমরা থ্রো অ্যাকসেপশন, আমরা জাস্ট একটা ইরর শো করব, ফেইলড টু লোড। ওকে, সো এইবার চলেন আমরা হচ্ছে রান করি অ্যান্ড দেখি যে রেসপন্সের টাইপটা কি পাই। কোথায় 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 আমাদের সরি, আমরা হচ্ছে এইখানে আমরা হচ্ছে রেসপন্সের টাইপটা, ডেটার টাইপগুলো চেক করব, মানে রান টাইম টাইপ চেক করব। অ্যান্ড ডট রান টাইম টাইপ। ওকে, এবার যদি রান করি, আমরা জাস্ট অ্যাকচুয়ালি দেখতে চাচ্ছি যে কনভার্ট করার পরে ডেটার টাইপটা কি হয়ে যায়, কনভার্ট করার আগে ডেটা টাইপটা কি থাকে। এই দেখেন, র রেসপন্স ডেটা টাইপ হুইচ ইজ দিস ওয়ান, এটা হচ্ছে আমাদের একটা স্ট্রিং। অ্যান্ড আমরা যখন জেসনটাকে ডিকোড করলাম বা ইউজিং জেসন ডিকোড ফাংশন, তখন কিন্তু এই ডেটার টাইপটা হয়ে গেছে এবার ম্যাপ টাইপের, অর্থাৎ একটা অবজেক্টে সে হচ্ছে কনভার্ট করে দিয়েছে। অর্থাৎ আমরা অ্যাকচুয়াল এই যে পোস্টম্যানের মধ্যে যেভাবে জেসন আকারে পাচ্ছিলাম, ঠিক একইভাবে আমরা হচ্ছে এখানে জেসন ডেটা এবার পাচ্ছি। এইবার ধরেন আমরা চাচ্ছি কি যে আমরা বলতেছি তাকে রিটার্ন, তোমার রিটার্ন টাইপটা হচ্ছে লিস্ট টাইপের ডেটা। সো সেক্ষেত্রে কিন্তু আমরা জেসন ডিকোড করে সরাসরি যদি তাকে বলে দেই যে তুমি ভাই রিটার্ন করো রেসপন্সের বডি, সেক্ষেত্রেও কিন্তু ইরর দিবে। কেন ইরর দিবে? কারণ আমার ডেটার মধ্যে যে লিস্ট আছে বা যে অ্যারেটা আছে সেটা হচ্ছে এই ডেটা নামের কিওয়ার্ডের ভিতরে, মানে এই অবজেক্টটা হচ্ছে ডেটার এগেইনস্টে হচ্ছে আমরা হচ্ছে অ্যাক্সেস করতে পারবো। সো সেক্ষেত্রে আমরা এইখানে যেটা করব বা আমাদের এখানে যেটা করতে হবে, জেসন ডিকোড করার পরে আমরা কিন্তু অ্যাকচুয়াল একটা ম্যাপ আকারে ডেটা পাচ্ছি বা জেসন আকারে ডেটা পাচ্ছি। সো এইবার যদি আমরা বলি যে এই ম্যাপে থেকে কোনো একটা কি ভ্যালু, কোনো একটা কি ধরে ডেটা আমরা হচ্ছে অ্যাকসেপ্ট করব, সো সেক্ষেত্রে খুব ইজিলি আমরা পারবো। যারা হচ্ছে ডার্টের ম্যাপ ক্লাসটা করেছি তারা কিন্তু জানি। সো স্পেসিফিক যে কোনো একটা ম্যাপের ডেটা কি এর ভ্যালু যদি আমরা অ্যাকসেপ্ট করতে চাই বা গেট করতে চাই, জাস্ট আমরা স্কেয়ার ব্র্যাকেটের মধ্যে আমরা জাস্ট সেই কি নেমটাকে এখানে বলবো। সো আমাদের কাছে কি নেমটা হচ্ছে ডেটা। ওকে, সো এখানে ডেটাটা ইউজ করার কারণ হচ্ছে আমাদের এই যে লিস্ট অবজেক্ট, এই লিস্ট অবজেক্টটা হচ্ছে এই ডেটার ভিতরে আছে। বাট অনেক ক্ষেত্রে যদি সরাসরি কোনো কি অবজেক্ট নাই, কিছুই নাই, আপনারা রেসপন্সের স্ট্যাটাস কোড রেসপন্স করলেন অ্যান্ড বডির রেসপন্সটা দেখবেন যে শুধুমাত্র এই লিস্ট বা এছাড়া আর কোনো কিছু নাই। আপনাদের এইটা আমি বুঝিয়ে দিই, নাহলে পরে দেখা যাবে যে আবার এটা নিয়ে প্যারা খাবেন। আচ্ছা, এখন যদি আমি এই সেম এপিআইটাকে আবার হিট করি, দেখেন এই যে দেখেন এবার কিন্তু আর কোনো ধরনের ওই ডেটা বা আদার্স কোনো কিছুই নাই, সরাসরি একটা লিস্ট পাচ্ছি। অ্যান্ড এই লিস্টের মধ্যেই কিন্তু আমাদের ওই প্রত্যেকটা স্পেসিফিক এক একটা যে পোস্ট, সেই পোস্টের অবজেক্ট আছে। সো এই টাইপের এপিআই যদি ধরেন, এই এপিআইটা আমি হচ্ছে এবার ফ্লাটারে যদি এক্সিকিউট করাইতে চাই বা ইন্টিগ্রেশন করতে চাই, সেক্ষেত্রে আমার এই ডেটাটা আর ব্যবহার করা যাবে না। ব্যবহার করলে ইরর দিবে। কেন ইরর দিবে? কারণ সরাসরি আমরা হচ্ছে লিস্ট টাইপের ডেটা পাচ্ছি, আমাদের এই ডেটা নামে আর কোনো কিওয়ার্ড নাই, কোনো কিছুই নাই। সো দ্যাটস ওয়াই আমরা সরাসরি রেসপন্সের যে বডি, সেই ইন্টার বডিটাকেই রিটার্ন করব। সো সেই ক্ষেত্রে সে
অ্যাকচুয়াল একটা লিস্ট হিসাবে আমাকে হচ্ছে রিটার্ন করে দিবে। ওকে, সো আমি আবার আগের মতো ফিরে যাচ্ছি, অর্থাৎ আমি ডেটাতে নিয়ে যাই অ্যান্ড পোস্ট মেনেও যদি যাই, এই যে ওকে। এইটা আমি কেটে দিচ্ছি অ্যান্ড এইটুকুর মাধ্যমেই আমরা কিন্তু হচ্ছে আমাদের যে এপিআই এক্সিকিউশনের যে ফাংশনটা, সেই ফাংশনটা কিন্তু এখানে কমপ্লিট করে ফেলছি অ্যান্ড সে অ্যাকচুয়ালি আমাকে রিটার্ন করবে ডেটা। দ্যাট মিন্স আমাদের হচ্ছে অ্যাকচুয়াল লিস্টটাকে সে হচ্ছে এবার আমাকে রিটার্ন করবে। আমি যদি এইটাকেও ক্রস চেক করতে চাই, আমি প্রিন্ট করব হচ্ছে ডেটা টাইপ, এই ডেটার রান টাইম টাইপ, মানে আমরা যেটাকে হচ্ছে রিটার্ন করতেছি অর্থাৎ ডেটা অবজেক্টকে। সো এইটাকে যদি আমি হচ্ছে এবার রিটার্ন করি, এই যে দেখেন সে কি বলতেছে, আমার এই ডেটার টাইপটা হচ্ছে লিস্ট ডাইনামিক। কারণ কি, এই ডেটার মধ্যে কিন্তু একটা লিস্ট আছে বা একটা অ্যারে আছে। সো সে কিন্তু সব কিছু প্রপারলি এখানে এক্সিকিউট করাইতে পারতেছে অ্যান্ড অ্যাকর্ডিং টু আওয়ার রিটার্ন টাইপ আমাদের কিন্তু এই ডেটাটা ঠিকঠাকই রিটার্ন করতেছি আমরা। ওকে, সো দ্যাট মিন্স আমাদের ইন্ডিকেশনটা এখানে প্রপারলি ডান। ওকে, অ্যান্ড এই ফাংশনটা এবার এক্সিকিউট করার মাধ্যমে আমি বেসিক্যালি যেটা পাবো, আমি এই লিস্ট অফ ডাইনামিক টাইপের যে কোনো একটা ডেটা পাবো। ওকে, সো আমাদের কাছে যেহেতু এবার ডেটা আছে, মানে ডাইনামিক ডেটা আছে, সো সেক্ষেত্রে আমরা সরাসরি হচ্ছে আমাদের ইউআইতে চলে যাব অ্যান্ড আমাদের এই ডেটাটাকে এবার আমাদের ইউআইতে হচ্ছে রিটার্ন করব। আচ্ছা, একটু আগে আমাদের ডেটা ছিল কোত্থেকে নিচ্ছিল, সে ব্লক থেকে, বাট আপাতত আমি হচ্ছে এখানে ব্লক থেকে ডেটাটা নিব না। ওকে, আচ্ছা এখানে আমরা হচ্ছে আজকের জন্য কন্ট্রোলার ইউজ করব না, জাস্ট র কোডে বা হার্ড কোডে আমরা হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে আমাদের ডেটার মধ্যে বা আমাদের এই কি বলে ইউআইতে হচ্ছে বিল্ড করব। আচ্ছা, সো এই যে ডেটাটা বা এই যে ফাংশনটা, অর্থাৎ ফিউচার টাইপ একটা ফাংশন, সো এই ফাংশনের ডেটাটা পাওয়ার জন্য আমাদের তাহলে কি করতে হচ্ছে, কিছুক্ষণ সময় ওয়েট করতে হচ্ছে। সে হচ্ছে রিকোয়েস্ট দিবে, দেন কোনো একটা সময় ওয়েট করবে, কোয়েরি করবে, দেন রেসপন্স পাবে। সো এই টাইপের যে ফিউচার টাইপ রিকোয়েস্টগুলো, সেই রিকোয়েস্টগুলো প্রপারলি হ্যান্ডেল করার জন্যে ফ্লাটারের বিল্ট ইন একটা উইজেট রয়েছে, হুইচ ইজ ফিউচার বিল্ডার। সো আমরা ফিউচার বিল্ডারটা ইউজ করব সেম অ্যাজ আমাদের স্ট্রিম বিল্ডারের মতোই, বাট এখানে জাস্ট আমরা হচ্ছে স্ট্রিম ইউজ করি, মানে যেখান থেকে হচ্ছে আমাদের রিয়েল টাইম ডেটা আসবে। বাট ফিউচার বিল্ডারের ক্ষেত্রে আমরা শুধুমাত্র ফিউচার ইউজ করি, যেখানে হচ্ছে ফিউচার টাইপের ডেটা আসবে। বাদ বাকি সমস্ত কিছু সেম, লাইক কানেকশন টাইপ বা আদার্স ইরোর চেকিং সব কিছুই সেম। ওকে, সো আমরা ফিউচার বলবো, এখানে ফিউচারের একটা সোর্স দিতে হবে, অর্থাৎ কোন সোর্সের মধ্যে থেকে বা কোন ফিউচার ফাংশনটাকে সেইখানে এক্সিকিউট করাবে। যেমন ফায়ারবেসের ক্ষেত্রে আমরা ইউজ করেছিলাম স্ন্যাপশট, সে স্ন্যাপশট করে একটা স্ট্রিম ডেটা দিচ্ছিল। সো আমাদের ক্ষেত্রে কি, এপিআই সার্ভিস ডট ফেচ অল পোস্ট। ওকে, সো এইটা কিন্তু আমাকে হচ্ছে একটা ফিউচার টাইপের কোনো একটা জিনিস এক্সিকিউট বা রিটার্ন করে দিয়েছে। ওকে, সো এটা আমরা ফিউচার হিসেবে ইউজ করলাম। অ্যান্ড বিল্ডারের মধ্যে ওই আগের মতোই আমরা হচ্ছে একটা কনটেক্সট পাবো অ্যান্ড একটা স্ন্যাপশট পাবো। কনটেক্সট অ্যান্ড স্ন্যাপশট, যারা ফায়ারবেসের ক্লাস করেছেন তারা কিন্তু অলরেডি পরবর্তী কাজটুকু করতে পারবেন। লাইক এর মধ্যে থেকে যে ডেটাটা আসবে সেটা এই স্ন্যাপশটের মধ্যেই হচ্ছে স্টোর হবে বা এক্সিকিউট হবে, বা এই এক্সিকিউশনের সময় যত ভ্যালিডেশন আছে বা রিকোয়েস্টের হ্যান্ডেলিং আছে সমস্ত কিছু কিন্তু এই স্ন্যাপশটের মাধ্যমেই আমরা করতে পারবো। সো প্রথমেই আমরা চেক করব যে স্ন্যাপশটের কানেকশন টাইপটা। সো ফায়ারবেসেও কিন্তু আমরা সেম কাজটা করেছিলাম, অর্থাৎ যখন সে হচ্ছে ফিউচার এই এপিআইটাকে কল করবে তখন যে সময়টা আমাদের ওয়েট করতে হবে এপিআইটাকে এক্সিকিউট করার জন্য, কোয়েরি করার জন্য, দেন হচ্ছে আমাদের কাছে আসার জন্য, এই সময়টা যাতে আমাদের ইউআইতে কোনো ধরনের ইরোর না দেয়, সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে একটা লোডিং ইন্ডিকেটর ইউজ করব। সো আমরা বলবো যে ইফ স্ন্যাপশটের কানেকশন স্টেট,
স্ন্যাপশট এর কানেকশন স্টেট যদি হয় ওয়েটিং, দ্যাট মিন্স আমরা হচ্ছে ডেটা পাওয়ার জন্য অপেক্ষা করতেছি। সরি, অ্যাসিং স্ন্যাপশট না, কানেকশন স্টেট ডট ওয়েটিং। ওকে, সো সেক্ষেত্রে আমরা ধরেন ইউজারকে বলবো তুমি ভাই সেন্টারে একটা সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর দেখাও। ওকে, দেন আমরা এখানে এসে আরেকটা জিনিস বলতে পারি যে ইফ স্ন্যাপশট ডট হ্যাশ ইরোর, যদি স্ন্যাপশট বা আমাদের এই রিকোয়েস্টের মধ্যে কোনো ধরনের ইরোর থাকে সেক্ষেত্রে সে কী করবে, ধরেন আমরা জাস্ট সরাসরি সেই ইরোরটাকে আমরা হচ্ছে টেক্সট আকারে দেখাই দিলাম ফর নাও, বাট এটা কখনোই উচিত হবে না। সো ইরোরটাকে আমরা ওইভাবে আমাদের মতো করে হ্যান্ডেল করব। আচ্ছা, অ্যান্ড দেন ফাইনালি যখন আমাদের সমস্ত কিছু হয়ে যাবে বা আমরা হচ্ছে আরেকটা জিনিস চেক করতে পারি যে হ্যাশ ডেটা, তো সেই ক্ষেত্রে সে হচ্ছে অ্যাকচুয়াল ডেটাটাকে রিটার্ন করবে, বা সরাসরি আমরা এখানে রিটার্ন করে দিতে পারি আমাদের লিস্ট ভিউ ডট বিল্ডার। অর্থাৎ এইবার আমাদের কাছে অ্যাকচুয়াল যে আইটেমগুলো সেই আইটেমগুলো চলে আসে, অ্যান্ড আমাদের ওভারঅল যে কন্ডিশনগুলো সেই কন্ডিশনগুলো আমরা হচ্ছে এখানে ভ্যালিডেশন করেছি বা চেক করেছি। সো এইবার যদি আমরা হচ্ছে আমাদের সার্ভারটা রান করি, মানে অ্যাপটা হট রিস্টার্ট করি, দেখবেন কিছুক্ষণের জন্য আমাদের একটা লোডিং ইন্ডিকেটর দেখানোর কথা, যদি সব ঠিকঠাক থাকে তবে। ওই যে দেখেন আমাদের কিন্তু হচ্ছে একটু সময় ওয়েট করতেছিল, অর্থাৎ যতক্ষণ সময় সার্ভার থেকে আমরা রেসপন্স না পাচ্ছিলাম ততক্ষণ। সো সার্ভার থেকে আমরা সাকসেস রেসপন্স পাই বা হচ্ছে ইরোর রেসপন্স পাই, যাই পাই, সো সে না পাওয়া পর্যন্ত এখানে ওয়েট করবে, অ্যান্ড ততক্ষণ পর্যন্ত আমাদের এই অংশটুকু এক্সিকিউট হবে। অর্থাৎ আমরা আমাদের ক্ষেত্রে এখানে সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর দেখিয়েছি। সো এইরকম যদি কোনো ইরোর থাকে এই রিকোয়েস্ট এক্সিকিউট করার জন্য, সেক্ষেত্রে ওই ইরোরটা আমাদের হচ্ছে এখানে দেখাবে। আদারওয়াইজ সব কিছু যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে সে হচ্ছে আমাকে অ্যাকচুয়াল যে আমাদের ইউআই সেই ইউআইটাকে হচ্ছে রিটার্ন করবে। ওকে, এইবার ইউআই রিটার্ন করলো, স্টিল সে কিন্তু ডেটাটা নিচ্ছে হচ্ছে এই যে কন্ট্রোলার্স ব্লক এর ভিতর থেকে, বাট এইবার কিন্তু আমাদের কাছে ডেটা চলে আসছে এই স্ন্যাপশটের ভিতরে, অর্থাৎ আমাদের ডাইনামিক ডেটা। আমরা যদি এখানে ডেটাটাকে নেই, ধরেন পোস্ট, আমরা পোস্ট হচ্ছে স্ন্যাপশট ডট ডেটা। ওকে, সো স্ন্যাপশট ডট ডেটা। সো স্ন্যাপশটের ডেটা বেসিক্যালি কোত্থেকে পাচ্ছি, এই যে দেখেন এই যে ফিউচার, এই ফিউচারের মধ্যে থেকে আমরা যে টাইপের ডেটা এখানে রিটার্ন করতেছি, সো আমাদের এই ফাংশনটা রিটার্ন করতেছে ফিউচার লিস্ট অফ ডাইনামিক টাইপে। সো আমরা এই স্ন্যাপশট ডেটার মধ্যে ওই সেম টাইপের ডেটাই পাবো, অর্থাৎ লিস্ট অফ ডাইনামিক। ওকে, সো এর মধ্যে আমাদের অ্যাকচুয়াল যে পোস্ট বা লিস্ট সেই লিস্টটা এখানে আছে। আমরা যদি হচ্ছে প্রিন্ট করি যে পোস্টের লেন্থ, প্রিন্ট পোস্ট এর লেন্থ, আচ্ছা এটা হচ্ছে আমাদের না লেবল, সো আমরা এখানে জাস্ট এক্সক্লেমেশন ইউজ করব। এটা এর আগেও দেখানো হয়েছে আপনাদের, সরি, কই 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 হোম ভিউস, হোম ভিউস। ওকে, সো এইবার যদি আমি হচ্ছে অ্যাপটাকে একবার রান করি আবার, এই যে দেখেন আমাকে দেখাচ্ছে 12, কারণ কি আমার এই রেসপন্সের মধ্যে আমি 12টা পোস্ট পাচ্ছি বলেই আমার হচ্ছে এখানে 12 দেখাচ্ছে, অর্থাৎ এই অ্যারের মধ্যে যে কয়টা অবজেক্ট আছে বা যে কয়টা আইটেম আছে ওই আইটেমের লেন্থটা আমরা এখানে সাকসেসফুলি রিসিভ করতে পারছি। ওকে, সো চলেন এইবার তাহলে হচ্ছে আমরা আইটেম কাউন্টের মধ্যে সরাসরি কন্ট্রোলার ব্লকস এর লেন্থের বদলে আমরা বলবো আমাদের পোস্ট এর লেন্থ। আচ্ছা, আমরা সরাসরি এইখানে হচ্ছে এক্সক্লেমেশন দিয়ে দিতে পারি, সেক্ষেত্রে আর বারবার অন্য কোথাও দিতে হবে না। ওকে, এখন দেখেন আমাদের কাছে কিন্তু ইরর আসছে। কোত্থেকে ইরর আসে, এই যে রেঞ্জ ইরর, কারণ আমাদের এই আইটেম কাউন্টের মধ্যে এইবার সে দিচ্ছে হচ্ছে 12, বাট আমাদের কাছে কিন্তু ডেটা 12টা নাই, মানে ওই যে স্ট্যাটিক যে ডেটাগুলো নিচ্ছিলাম আমরা ব্লকস কন্ট্রোলার থেকে, সেইখানে কিন্তু 12টার ডেটা নাই, দ্যাটস ওয়াই ইরর দিচ্ছে। বাট আমরা হচ্ছে এইবার ডেটাগুলোও নিব কোত্থেকে, আমাদের এই পোস্ট থেকেই।
সো কন্ট্রোলার ডট ব্লকস এর ইন্ডেক্সের বদলে আমরা এবার বলবো যে তুমি ভাই নাও পোস্টের যে ইন্ডেক্স, প্রত্যেকটা ইন্ডেক্সের ডেটা নাও। সেক্ষেত্রে এবার সে ঠিকঠাকই সমস্ত কাজ করবে, বাট স্টিল আমাদের কাছে কোনো ধরনের ইরোর মেবি আসলেও আসতে পারে। কেন? আমরা এই যে কাস্টম ব্লগ কার্ডের মধ্যে যদি দেখি, যেমন ব্লগের টাইটেল অ্যান্ড ব্লগের ডিসক্রিপশন, এই যে কিওয়ার্ডগুলো অর্থাৎ যে কি ধরে আমরা ডেটা তাকে গ্যাট করতেছি, যদি আমাদের সার্ভার অন্য কোনো কি ধরে সেই ডেটাটা প্রোভাইড করে আমাদের কাছে, সেক্ষেত্রে আমরা ইরর পাইতে পারি। বাট আমরা কিন্তু বর্তমানে আমরা হচ্ছে টাইটেল ডিসক্রিপশন এইভাবেই ইউজ করেছি, অর্থাৎ ক্রিয়েটেড অ্যাট, আপডেটেড অ্যাট, সমস্ত কিছু অ্যাজ ইট ইসই ইউজ করেছি। বাট এটা জাস্ট মেনশন করে দিলাম যে আপনার হচ্ছে এই কি নেমটা চেক করে নেবেন যে সার্ভার থেকে কোন কি নেম ধরে আপনাদের কাছে ডেটা দিচ্ছে, সো ওই কি নেমটা এখানে ইউজ করবেন। বাট ফিউচার আমরা হচ্ছে মডেল ইউজ করব, অর্থাৎ ডেটা মডেল। সো সেক্ষেত্রে আর আমাদের এই কি ধরে ইউজ করতে হবে না। সো এই কি ধরে ইউজ করাটা অনেক ক্ষেত্রে প্যারা, অ্যান্ড আমরা মডেল ডেটা ইউজ করব। সো আমাদের ডেটা স্ট্রাকচার অনুযায়ী আমরা একটা মডেল ক্রিয়েট করব, অ্যান্ড সেই মডেলের এগেনস্টেই আমরা ডেটাটাকে অ্যাকসেপ্ট করব, অ্যান্ড মডেল ধরেই আমরা ডেটাটাকে ইউআইতে দেখাবো। সো আজকে যেহেতু আমরা হচ্ছে বেসিক ইনস্ট্রাকশনগুলো দিচ্ছি, সো আমরা হচ্ছে হার্ড কোডে আমরা হচ্ছে জাস্ট মডেল ইউজ, কি ভ্যালু ইউজ করে আমরা হচ্ছে ডেটাগুলোকে গেট করছি। সো এবার যদি রান করি, আমাদের ইরোর দিচ্ছে কি ইরোর, ম্যাপ স্ট্রিং ডাইনামিক ইজ নট এ সাব টাইপ অফ ম্যাপ অফ স্ট্রিং। কেন? আমরা এই যে কাস্টম ব্লক কার্ডে যদি উপরে যাই, আমরা ডেটা অ্যাকসেপ্ট করতেছিলাম হচ্ছে ম্যাপ অফ স্ট্রিং টাইপে, বাট আমাদের সার্ভার থেকে যে ডেটা আসতেছে এর মধ্যে কিন্তু শুধুমাত্র স্ট্রিংই নাই, লাইক আইডি হচ্ছে ইন্টিজারে আছে, অ্যান্ড এই যে অথরের মধ্যে আবার আরেকটা জেসন ডেটা আছে। সো সে কিন্তু স্ট্রিং টাইপের ডেটা না, সো ডাইনামিক যে কোনো টাইপের ডেটা এখানে আসতে পারে। সো আমরা এখানে বলবো যে স্ট্রিং ডাইনামিক। বা অনেক ক্ষেত্রে, যদিও এটা খুবই রেয়ার, বাট তারপরেও অনেক ক্ষেত্রে দেখবেন যে ম্যাপের মধ্যেও এই যে স্ট্রিংয়ের যে ডেটাটা, এই যে আইডি টাইটেল, এইগুলো কিন্তু আপাতত স্ট্রিংয়ে আসতেছে, বাট অনেক ক্ষেত্রে এইগুলো দেখবেন হচ্ছে ইন্টিজারে আসতে পারে বা অন্য কোনো টাইপে আসতে পারে, ইউজেসের উপরে ডিপেন্ড করে। সো সেই ক্ষেত্রে এইটাও হচ্ছে আপনার ডাইনামিক ইউজ করতে পারেন, অর সরাসরি এই জিনিসটা কেটেই দিতে পারেন। এই যে ম্যাপ, শুধুমাত্র ম্যাপ আকারে ডেটা আসবে যদি আপনারা 100% মেকশিওর থাকেন যে আপনাদের স্ট্রিং টাইপের ডেটা আসবে, ডাইনামিক টাইপের ডেটা আসবে। আপনারা হচ্ছে এই রেসপন্সের মধ্যে তো দেখতেছেনই, সো জাস্ট এখানে ইউজ করবেন। সো প্রফেশনাল অ্যাপ্রোচ অ্যাকচুয়ালি। সো আমরা যখন মডেল ইউজ করব তখন আর এই জিনিসগুলো ইউজও করা লাগবে না, সো প্যারা নেওয়ার কিছু নাই। এইবার দেখেন লাইফ ইজ জিঙ্গালালা হয়ে গেছে আমাদের। এই যে আমাদের প্রত্যেকটা পোস্টের টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন আমরা এই পোস্টম্যানে যেভাবে পাচ্ছিলাম, যেমন এই যে টাইটেল কি আর হাবি জাবি কী দিছে জানি না, এগুলো হচ্ছে আপনার ওই টিঙ্কার থেকে হচ্ছে ডাম করা ডেটা। আচ্ছা যাই হোক, বাট ডেটা এখানে যা পাচ্ছি আমরা, মানে সার্ভার থেকে যে ডেটা পাচ্ছি সেই ডেটাই কিন্তু আমরা হচ্ছে আমাদের ইউআইতে রিপ্রেজেন্ট করতেছি বা ইউআইতে দেখাচ্ছি। লাইক এটা হচ্ছে আমাদের টাইটেল, এইটুকু হচ্ছে আমাদের ডিসক্রিপশন, অ্যান্ড এটা কি, আচ্ছা এটা হচ্ছে আমাদের ক্রিয়েটেড অ্যাড। আচ্ছা বাট ক্রিয়েটেড অ্যাডের ডেটা দেখেন, এই যে আমরা কিন্তু অ্যাকচুয়াল যে টাইম স্ট্যাম্প, সেই টাইম স্ট্যাম্পটাই পাচ্ছি। সো সেইটাই কিন্তু এখানে দেখাচ্ছে, বাট আমাদের ক্ষেত্রে টাইম স্ট্যাম্পটাকে হচ্ছে কনভার্ট করতে হবে, দেন কনভার্ট করে হচ্ছে দেখাবো আমাদের ইউআইতে। বাট আপাতত আমরা কনভার্টের দিকে যাচ্ছি না, আমরা একটা কাজ করতে পারি, অ্যাস as a time that time dot এর মধ্যে থেকে ধরেন আমরা ডেটটাকে নেই। আচ্ছা আচ্ছা এটা আমরা হচ্ছে ক্রিয়েটেড অ্যাট আপাতত র যে ভ্যালুটা সেটিয়ে রাখি, বাট এই জিনিসটা আপনাদের দেখাইতে হবে অবভিয়াসলি। সেটা হচ্ছে আইএনটিএল নামে একটা প্যাকেজ আছে, যে প্যাকেজের মাধ্যমে আমরা হচ্ছে এই ডেটাগুলোকে আমরা কনভার্ট করতে পারবো, লাইক আওয়ার বেসড আমরা হচ্ছে আপনার
কি বলে কোনো ডিউরেশন টাইপ বা শুধুমাত্র যদি আমরা ডেট দেখাতে চাই বা শুধুমাত্র যদি আমরা হচ্ছে টাইম দেখাতে চাই, সো এই ধরনের আমরা হচ্ছে কনভার্ট এখানে ইউজ করতে পারবো। ওকে, ফর নাও ইউআই যেহেতু ভালো লাগতেছে না দেখতে, আমরা একটা কাজ করি, আমরা ব্যাকএন্ড থেকে আপাতত ডেটাটা পাঠাই হচ্ছে ইয়া করে, কনভার্ট করে। পাবলিক ফাংশন convert created as ওকে। এবার যদি আমি পোস্টম্যানে হিট করি, দেখেন আমার রে ডেট মাস ইয়ার আমি এটা কেটে দিচ্ছি and return the created as আচ্ছা, আমি জাস্ট ব্যাকএন্ড এটা এডিট করে ফেলি, পরে হচ্ছে যখন ইসে কি বলে আইএনটিএল প্যাকেজ আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করব, তখন অ্যাকচুয়াল এই যে ক্রিয়েটেড অ্যাডের যে ডেটার রেসপন্সটা আপাতত পাচ্ছি, এই রেসপন্সটাকে আমরা হচ্ছে ফ্লাটারের মধ্যে কনভার্ট করব, বাট আপাতত আমরা হচ্ছে ব্যাকএন্ড থেকে কনভার্ট করে নিয়ে আসলাম। এই যে দেখেন, এখন আমরা ক্রিয়েটেড অ্যাডের মধ্যে শুধুমাত্র ডেটটাকে পাচ্ছি। ওকে, সো আমরা এই ডেটটাকে আমরা একটা কাজ করতে পারি, আচ্ছা আমরা হচ্ছে এই ফরম্যাটটাকে এইভাবে করতেছি যে যদি আজকের পোস্ট হয় তাহলে দেখাবে টুডে, যদি গতকালের পোস্ট হয় দেখাবে হচ্ছে 1 days ago, এই টাইপের আর কি। তো আমরা এই কনভার্টটাকেই এখানে করলাম অ্যান্ড এই যে দেখেন আমাদের ক্রিয়েটেড অ্যাডের মধ্যে দেখাচ্ছে টুডে বা কবে পোস্টটা করা হয়েছে সেই ভ্যালুগুলো এখানে দেখাবে। ওকে, সো তাহলে আমাদের হচ্ছে ক্রিয়েটেড অ্যান্ড আমাদের অথর, বাট অথরের মধ্যে যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা পোস্টম্যানে যাই, এই যে অথর কিন্তু সরাসরি কোনো একটা স্ট্রিং ডেটা না, এই অথরের ভিতরেও কিন্তু একটা জেসন টাইপের ডেটা আছে, অর্থাৎ ম্যাপ টাইপের একটা ডেটা আছে। এর মধ্যে থেকে আমরা কী নিব, আবার আমরা ধরেন চাচ্ছি হচ্ছে শুধুমাত্র নেমটাকে শো করাইতে, অর্থাৎ এই অথরের নেমটাকে আমরা দেখাবো। সো এইটাকে বেসিক্যালি বলা হচ্ছে নেস্টেড ডেটা, যে একটা অবজেক্টের ভিতরে আরেকটা অবজেক্ট হচ্ছে আমরা হচ্ছে মাল্টিপল টাইম এভাবে ইউজ করব। সো এইগুলো হচ্ছে নেস্টেড আকারে থাকে। অ্যান্ড আমরা ধরেন ব্লগের অথরের ভিতরে গেলাম, এই অথরটা যেহেতু একটা জেসন আবারও, অর্থাৎ একটা ম্যাপ, সো এই ম্যাপের থেকেও আমরা হচ্ছে আবার আরেকটা কি ভ্যালু বের করব, সেটা হচ্ছে নেইমের ভ্যালু। সো প্রথমে সে ব্লগে যাবে, অর্থাৎ আমাদের এই স্পেসিফিক কোনো একটা অবজেক্ট, দেন সে যাবে কোথায়, অথরে, অ্যান্ড এই অথরের নেইমের ভ্যালুটাকে সে হচ্ছে নিয়ে আসবে। পারফেক্ট। এবার আমরা যদি অ্যাপটাকে হট রিস্টার্ট করি অ্যান্ড ডান, এই যে এইটুকু বুঝতে পেরেছেন আপনারা নাকি কারো কোনো সমস্যা? আচ্ছা আরেকটা বিষয়, এই যে আমাদের ইমেজটা, আচ্ছা এই যে ইমেজের যে ইউআরএলটা ছিল, এই ইউআরএলটাও আমরা হচ্ছে স্ট্যাটিক ইউজ করেছিলাম, বাট আমরা এটাকে বলবো যে ব্লকের থাম্বনেল নাকি কি নামে ছিল আমাদের, হ্যাঁ থাম্বনেল নামে, ব্লগের থাম্বনেল। বাট এই থাম্বনেল লোড হচ্ছে না, কেন লোড হচ্ছে না?
আচ্ছা, এই যে দেখেন ইউআরএল হচ্ছে এই লিঙ্কটা এক্সিকিউট হচ্ছে না ঠিকঠাকভাবে, এই যে আমাদের এররই দিচ্ছে। ওকে, ডেটাটাকে চেঞ্জ করি একবার। আমাদের পিএইচপি আর্টিজান migrate fresh and again set. ওকে, এইবার রান করি অ্যান্ড আচ্ছা, এইবার আমাদের হচ্ছে পিক্স সাম থেকে আমরা হচ্ছে কিছু ডামি ডেটা নিয়ে আসছি অ্যান্ড এইবার হচ্ছে ডেটাগুলো লোড করতেছে, মানে ইমেজের ইউআরএলটা। আচ্ছা, সব কিছু ঠিকঠাকই অ্যাকচুয়ালি, আমি জাস্ট হচ্ছে এই যে থাম্বনেলের যে ইউআরএলটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে ইনভ্যালিড ইউআরএল ছিল, বা আমার এই আইপি থেকে হচ্ছে লোড হচ্ছে না, তো আমি এটাকে চেঞ্জ করলাম জাস্ট দেখানোর জন্য। ওকে, এইবার যদি রান করি অ্যান্ড এই যে আমাদের সব কিছু ঠিকঠাকই কাজ করতেছে, লাইক আমাদের টাইটেল অ্যান্ড এইটা হচ্ছে আমাদের শর্ট ডিসক্রিপশন অ্যান্ড কবেকার পোস্ট সেইটা দেখতে পাচ্ছি অ্যান্ড কার পোস্ট সেইটাও দেখতে পাচ্ছি। তো আরেকটা কাজ আমরা করি, যেহেতু দেখতেছি নি বা চেঞ্জই করতেছি, okay, server stop and PHP artisan migrate fresh sit and PHP artisan serve. ওকে, এইবার যদি আমি আবারও হট স্টার্ট করি অ্যান্ড এইবার দেখেন আমাদের ওই যে ডেট যেটা ছিল যে শুধুমাত্র টুডেই, সো আমাদের সার্ভারে ওই ক্রিয়েটেড অ্যাডের ডেটটা আসলে আজকের ছিল বিধায় হচ্ছে আমরা হচ্ছে টুডে দেখতে পাচ্ছিলাম। বাট এখন দেখেন এই যে 11 ডেজ অ্যাগো দেন 41 দিন অ্যাগো এই সমস্ত কিছু হচ্ছে পাচ্ছি, মানে আমাদের ক্রিয়েটেড অ্যাডের যে টাইম ওই টাইমের উপরে বেস করে আমরা হচ্ছে এখানে পাচ্ছি অ্যান্ড এই পোস্টের অথরকে তার ডেটাগুলো আমরা এখানে পাচ্ছি। আচ্ছা, যদি আমরা ডিটেলসে যাই একটা ইরর পাচ্ছি, কি ইরর? ওই যে সেম ইররটাই আমরা পাচ্ছি যে ম্যাপ অফ স্ট্রিং ডাইনামিক স্ট্রিং করে কিন্তু আমরা ইউজ করছিলাম ওই ডিটেলস পেজেও। সো ব্লক ডিটেলস ভিউস অ্যান্ড এখানে এসে জাস্ট আমরা বলবো যে স্ট্রিং ডাইনামিক অ্যান্ড বুম, সব কিছুই আমাদের ঠিকঠাক কাজ করতেছে, বাট স্টিল কিছু একটা ইরর আছে, সেটা হচ্ছে টাইটেল কাজ করতেছে, অথরের যে নাম সেই নামটা আমরা দেখাবো অ্যান্ড ক্রিয়েটেড অ্যাড ঠিকই আছে, ডিসক্রিপশন ঠিকই আছে। ওকে, আমরা চাইলে এখানে হচ্ছে থাম্বনেলটাকেও শো করাই দিতে পারি, থাম্বনেল ইমেজ কন্টেইনার এর একটা হাইট আমরা ইউজ করব জাস্ট লাইক 130, ডেকোরেশন বক্স ডেকোরেশন বর্ডার রেডিয়াস ইউজ করি একটু ধরেন 14 অ্যান্ড ইমেজ ডেকোরেশন ইমেজ নেটওয়ার্ক থেকে আসতেছে, সো নেটওয়ার্ক ইমেজ ব্লক এর থাম্বনেল কই এখন দেখাও না কেন, দরকারের সময় দেখায় না যখন। আচ্ছা, আরেকটা জিনিস ফিটটা ইউজ করি কভার, সো যে ইমেজে আসুক আসলে আমার এই কন্টেইনারের মধ্যে সে হচ্ছে কভার হয়ে যাবে। সাইজ বক্স হাইট 10 অ্যান্ড ডান। আমরা যদি অন্য কোনো পোস্টে যাই লাইক এইটা অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড এইখানে গেলে এটা দেখতে পাচ্ছি। ওকে, আমাদের সব কিছু কিন্তু এখানে প্রপারলি কাজ করতেছে, বাট এই সমস্ত ক্ষেত্রে আমরা যেহেতু আপাতত নিতে পারতেছি লাইক হচ্ছে আমরা কি ডেটা নিচ্ছি, শুধুমাত্র এই যে ফেচ পোস্টের মধ্যে যে অল পোস্টের ডেটাটা নিয়ে আসলাম
সেই অল পোস্টের ডেটার ভিতর থেকে আমরা হচ্ছে কোনো একটা পোস্টকে বা কোনো একটা ম্যাপকে শুধুমাত্র আমাদের এই কারেন্ট স্ক্রিনে পাঠাচ্ছি। বাট আপনাদের ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট হিসাবে যেটা থাকবে, আপনারা যেটা করবেন, যখন এই পোস্টের ভিতরে ঢুকবেন তখন দেখেন প্রত্যেকটা পোস্টের মধ্যে একটা স্পেসিফিক আইডি আছে। আমি যদি এই ব্লগটাকে প্রিন্ট করি, মানে যে পোস্টের ব্লগের ডিটেলসে যাচ্ছি, এই দেখেন প্রত্যেকটা পোস্টের মধ্যে একটা করে আইডি আছে। আপনারা যেটা করবেন শুধুমাত্র আইডিটাকে নেবেন, আর কোনো কিছু আপনাদের এই ব্লগ ডিটেলস স্ক্রিনের মধ্যে আসবে না। আপনাদের ক্ষেত্রে শুধুমাত্র আইডিটা নিয়ে আসবেন, অ্যান্ড এই ব্লগ ডিটেলস ভিউতে যখন আসবে তখন এই আইডির উপর বেসড করে আপনারা আরেকটা এপিআই হিট করবেন, সেটা হচ্ছে সিঙ্গেল পোস্ট গেট করার জন্য। অ্যান্ড এই আইডিটা সহকারে আপনাদের ওই এপিআইটা হিট করলে ওই সিঙ্গেল পোস্টের ডেটাটা পাবেন। লাইক আমি যদি এখন এই অল পোস্টের বদলে আমি যদি চাই যে শুধুমাত্র সিঙ্গেল এই স্পেসিফিক 1 নাম্বার আইডির যে পোস্ট এইটা দেখতে, সো সেক্ষেত্রে আমরা হচ্ছে আরেকটা এপিআই হিট করব, পোস্ট স্ল্যাশ আইডি। এখানে হচ্ছে আমাদের আইডিটা দিতে হবে, লাইক 1 2 বা যে আইডির পোস্টটাকে আমরা গেট করতে চাচ্ছি সেইটা। সো আমরা হিট করি, এই যে আমরা কিন্তু ডেটা পাচ্ছি এইবার, মেসেজ অ্যান্ড ডেটার মধ্যে বেসিক্যালি আমরা আমাদের সেই সিঙ্গেল পোস্টটা পাচ্ছি। বাট খেয়াল করেন এটা কিন্তু এইবার আমরা হচ্ছে লিস্ট আকারে ডেটা পাচ্ছি না, এটা যেহেতু সিঙ্গেল একটা অবজেক্ট, সো আমরা একটা সিঙ্গেল অবজেক্ট পাচ্ছি, আই মিন একটা জেসন ডেটা পাচ্ছি বা সিঙ্গেল একটা ম্যাপ ডেটা পাচ্ছি। সো আপনারা এই জিনিসটাকে জাস্ট হ্যান্ডেলিং করবেন, যে এই স্ক্রিন থেকে ডিটেলস ভিউতে শুধুমাত্র আইডিটা নিয়ে যাবেন, অ্যান্ড এইখানে এসে আরেকটা এপিআই হিট করবে, যে এপিআইটা হচ্ছে এইটা, অ্যান্ড সাথে স্ল্যাশ ওই পোস্টের আইডি, অর্থাৎ যে আইডিটা নিয়ে আসলেন ওই আইডিটা দিয়ে দেন আপনারা হচ্ছে এপিআইটা হিট করবেন, ডেটাটা গেট করবেন, অ্যান্ড সেই ডেটাটা আপনার এই ডিটেলস ভিউতে শো করাবেন। ওকে, সো আপাতত যেহেতু হচ্ছে আমার এই যে এপিআইটা আমি ব্যবহার করতেছি, এই এপিআইটা হচ্ছে আমার লোকাল সার্ভারে আছে, সো আপনাদের ক্ষেত্রে আপনারা এই এপিআইটা অ্যাক্সেস করতে পারবেন না। সো আমি আপনাদের একটা ডেমো এপিআই দিয়ে দিচ্ছি। জেসন প্লেস হোল্ডার নামে একটা ওয়েবসাইটে যাবেন, আমি লিঙ্কটাও দিয়ে দিচ্ছি অবশ্যই। সো জেসন প্লেস হোল্ডার এর মধ্যে আসলে দেখবেন এই যে পোস্ট কোথায়, এই যে পোস্ট নামে একটা এপিআই পাবেন। এই যে এইটা হচ্ছে আপনাদের অল পোস্ট গেট করার জন্যে। এই যে দেখেন অল পোস্টের রেসপন্সটা কিন্তু আমরা এখানে পাচ্ছি, অ্যান্ড আরেকটা যদি আমরা সিঙ্গেল পোস্ট গেট করতে চাই সেক্ষেত্রে আমরা বলবো স্ল্যাশ পোস্টের আইডিটা, অর্থাৎ 1 2 3 যেটাই দেই, এই যে এটা হচ্ছে সিঙ্গেল পোস্ট গেট হচ্ছে। ওকে, আমি এই জিনিসটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, অল পোস্ট সিঙ্গেল পোস্ট। ওকে, সো আমি অলরেডি হচ্ছে আপনাদের গ্রুপে এই প্লেস হোল্ডার যে এপিআইটা, অর্থাৎ প্র্যাকটিস পারপাসে আপনারা হচ্ছে এই ডামি এপিআইগুলো ইউজ করতে পারেন। সো এপিআইটা অলরেডি প্রোভাইড করে দিয়েছি, অ্যান্ড কেউ একজন এবার হচ্ছে মাইক অন করুন অ্যান্ড আমাকে বলুন যে আসলে অ্যাসাইনমেন্টটা কী হবে, বা আপনারা কী কাজ করবেন অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্ট হিসাবে, এখানে এক্সিকিউশনটা কী করবেন। জয়দীপ ভাই। হ্যালো ভাই, জি, অ্যাসাইনমেন্টটা বলতেই বুঝতে পেরেছেন? পেরেছি, বাট আমার এক্সাম ছিল তো আমি ভিতরে অনেকগুলো ক্লাস করতে পারিনি, ঠিক আছে? এই জন্য এইটা আমার ফার্স্ট ক্লাস অনেকদিন পর। আচ্ছা আচ্ছা, ওকে, সমস্যা নাই। সো অ্যাসাইনমেন্টটা তো বুঝতে পেরেছেন আপনারা নাকি, যে অ্যাসাইনমেন্টটা আসলে কী বোঝাতে চাচ্ছি বা কী করতে হবে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, ওকে, সো আমি আবার একবার হচ্ছে রিপিট করতেছি। বর্তমানে এই হোম স্ক্রিন থেকে আমরা হচ্ছে ইন্টায়ার পোস্টের একটা ম্যাপ ডেটা নিয়ে যাচ্ছি, অ্যান্ড সেই ম্যাপের থেকে ডেটাগুলোকে আমরা শো করাচ্ছি। বাট আপনারা যেটা করবেন শুধুমাত্র আইডিটাকে নিয়ে যাবেন ডিটেলস ভিউতে, অ্যান্ড এই ডিটেলস ভিউতে এসে আরেকটা এপিআই হিট করবেন, সেটা হচ্ছে সিঙ্গেল পোস্ট গেট করার জন্যে আরেকটা স্পেসিফিক এপিআই আছে, ওই এপিআইটা হিট করবেন, অ্যান্ড সেই রেসপন্সটা হচ্ছে আপনার এইখানে দেখাবেন।
মানে এই ডিটেলস ভিউতে ওই রেসপন্সটা দেখাবেন। ক্লিয়ার? ক্লিয়ার আপনারা? হ্যাঁ ভাই। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান, অ্যান্ড ইনশাল্লাহ আজকে হচ্ছে আমরা এখানেই শেষ করছি। অ্যান্ড এরই মাধ্যমে আমরা হচ্ছে গ্যাচ মেথডের যে এপিআই ইন্টিগ্রেশন সেই ইন্টিগ্রেশনগুলো কমপ্লিট করলাম। আমাদের নেক্সট ক্লাসে আমরা হচ্ছে অথেন্টিকেশন বা পোস্ট মেথড নিয়ে কাজ করব। অথরাইজেশনের পরে কিভাবে হচ্ছে আমরা এপিআই হিট করব অ্যাজ এ অথরাইজড ইউজার, সেই জিনিসগুলো আমরা হচ্ছে দেখার ট্রাই করবো ইনশাল্লাহ। সো আজকের জন্য এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।